আসসালামু আলাইকুম সবাইকে। মাহবুর রহমান স্যারের চ্যাপ্টার 3.1 এর যে এমসিকিউ সলভিং ক্লাস চলতেছে তার আজকে দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে আমরা প্রথম 100 সমাধান করেছি। এখন এই পর্বে আমরা এই 101 নম্বর থেকে শুরু করে 200 নম্বর পর্যন্ত এমসিকিউ ইনশাআল্লাহ এই পর্বে তোমাদের সামনে উপস্থাপন করব। তো ধৈর্য ধরে একটা একটা করে দেখতে থাকো বরাবরের মতো। 101 নম্বরটা দেখো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ই ডিজিটের সমতুল্য ডেসিমাল মান কত? ইটা যেন কোন পদ্ধতি? হেক্সাডেসিমাল। তাহলে প্রথমে আমরা এখানে হেক্সাডেসিমাল চাপ দিব, এরপরে ই লিখব। দেখো, এখন কোনো সংখ্যার যদি সমতুল্য ডেসিমাল মান অর্থাৎ দশমিক মান চাই, তখন আমরা সিম্পলি কি করে দিব? এখানে ডিইসি তে ক্লিক করব। কত দেওয়া আছে? 14। দেখো তো এখানে আমরা চাপ দেবো, তাহলে 14 দেওয়া আছে। উত্তরটা মিলাই ঘ নাম্বার। হ্যাঁ, এটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো দেওয়া আছে পূর্ণ ভগ্নাংশ উভয়। দেখো এখন কিন্তু তোমার একটু তাহলে ওই হিসাবটা করতে হবে যে শূন্য আসলে অ্যাড হবে না কি আছে আসলে। দেখো দেওয়া আছে কোন পদ্ধতিতে? বাইনারিতে। তাহলে দশমিকের পরে কয়টা দেওয়া আছে? 2টা। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আরও কী করতে হবে? হেক্সাডেসিমাল নেওয়ার জন্য 2টা শূন্য কিন্তু এখানে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করলে আমরা সিম্পলি ক্যালকুলেটরে তখন লিখব। পূর্ণ সংখ্যা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, পূর্ণ সংখ্যাটা যা আছে তাই হবে, এটা নিয়ে কোনো ভেজাল না। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে ওই যে শূন্যগুলো অ্যাড করতে হয়। হেক্সাডেসিমালে হলে 4টা করে মিলাইতে হয়, আর অক্টালে হলে 3টা করে মিলাইতে হবে। যেহেতু এখানে আছে 2টা, তাই আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আরও 2টা অ্যাড করলাম। তাইলে এখানে মানটা লিখি 111, তারপরে 0, দশমিক তো উঠবেই না, 1100। আমরা চাপ দিব কোন পদ্ধতিতে? বাইনারিতে নেওয়া দরকার, তারপরে দেবো ইকুয়ালে। এখন আমাদের যেতে বলছে কোনটাই? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে ক্লিক করবো। তাহলে আমাদের মান কি আসলো? ইসি। তাহলে আমাদের উত্তর কিন্তু আসবে ওই যে পরের অংশের জন্য সি, 4টার জন্য, এই যে 4টার জন্য কিন্তু আমাদের সি শেষে থাকবে, আর আগের জন্য কি ই থাকবে। তাহলে উত্তর হবে কি আমাদের গ নাম্বার। তাহলে আমরা একটু এর সাথে মিলাই, এই যে গ নাম্বার। ওকে, তোমরা যদি শূন্য না দাও তাহলে কিন্তু আমার মিলবে না। দেখো আমি তার প্রমাণ দেখাই। ধরো আমি শূন্য দিইনি, সরাসরি দিয়ে দিলাম। এরপরে ধরো বাইনারিতে ক্লিক করে যদি তুমি ইকুয়ালে চাপ দাও, তারপরে যদি তুমি দাও আবার কি হেক্সাডেসিমালের জন্য কোনটা? হেক্সাডেসিমালে। তাহলে দেখো 3b। অনেক সময় হয় কি 3b সহ দিয়ে দিতে পারে পরীক্ষাতে কনফিউজ করার জন্য। তো তখন কিন্তু অনেকেই আবার দেখা যায় যে 3b উত্তর দিয়ে আসবে, তো ওইটা কিন্তু করা যাবে না। এইটা একটু লক্ষ্য করবে পূর্ণ এবং ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়। দেখো এখন এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকবারই আসে। কুমিল্লা বোর্ড 24 আসছিল। দেখো একটা সংখ্যা দেওয়া আছে ই, যেটা আছে হেক্সাডেসিমালে, আরেকটা দেওয়া আছে হলো বাইনারিতে, আরেকটা দেওয়া আছে হলো অক্টালে। এখন বলছে এটা সমতুল্য মান কোনটা? এটা আমরা খুব সহজেই লাস্ট যে ভিডিওটা আছে ওইখানে কিন্তু দেখিয়েছিলাম। আজকে আবার দেখো, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। প্রথমে আমরা বেস মোডে গেলাম। সংখ্যাটা কি দেওয়া আছে? ই। কোন পদ্ধতিতে? হেক্সাডেসিমাল। এক একটা এক এক পদ্ধতিতে, কিন্তু এক পদ্ধতিতে না। যদি বাইনারি থাকতো আমরা লিখে প্লাস প্লাস দিয়ে করতাম, সবগুলো অক্টাল থাকলে উঠায় উঠায় দিতাম। এখন কিন্তু একটু তাহলে ব্যতিক্রম হবে। তাহলে এখন কিভাবে করব? প্রথমে এই বেস মোডে যাওয়ার পরে আমরা চাপ দেবো শিফট, তারপরে দেবো 3 নাম্বার। এই যে হেবিজিবি জিনিসগুলো আসবে না, এন্ড অর এইগুলো না, আমরা নিচের বাটনে ক্লিক করব। তখন দেখা যায় DHBO, অর্থাৎ ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল সবগুলোর অপশন কিন্তু আছে। আমার দরকার হেক্সাডেসিমাল প্রথমটা। আমরা প্রথমটা যদি হেক্সাডেসিমাল লক্ষ্য করি 2 নাম্বারে আছে, আমরা ক্লিক দিলাম 2, এইচ চলে আসলো। কত দরকার আমাদের? ই। তাহলে তখন আমরা এখান থেকে চাপ দিব কি ই নাম্বারের জন্য, ইতে ক্লিক করব, প্লাস চিহ্ন। এরপরটা আছে কি বাইনারিতে, শিফট চাপ দিব, 3 নাম্বারে ক্লিক করব, নিচে যাব, বাইনারি কত নাম্বারে আছে? 3 নাম্বারে, 3 নাম্বারে ক্লিক করব। তারপরে আছে কত? 1 1 বসাইলাম, এরপরে আবার যোগ চিহ্ন। এরপরটা আমার দরকার কি অক্টালে, 7 আছে যেহেতু অক্টাল। তাহলে তখন আমরা আবার শিফট চাপ দিয়ে 3 নাম্বারে চাপ দিয়ে নিচে যাব, অক্টাল আছে 4 নাম্বারে, 4 চাপ দিলাম। তারপরে আমার দরকার কত? 7। এখন ধরো ইকুয়ালে চাপ দিলে এটা হলো ডেসিমাল মান। এখন এখানে কি ডেসিমালের কোনো অপশন আছে? নাই। তো তুমি যেটা এখন দরকার, ধরো হেক্সাডেসিমালে দরকার, তখন তুমি এখানে হেক্সাডেসিমালে দেবা। দেখো তো এটা কিন্তু মিলে গেল, 18, এখানেও কিন্তু আসছে 18, এটা মিললো। এরপরটা তুমি দেখেছি এখানে অক্টালে মিলে কিনা, তো তুমি সিম্পলি ওই জায়গা থেকে অক্টালে ক্লিক দেবা, 30। দেখো তো এখান থেকে এটাও কিন্তু মিলে গেল। এরপরটা দেখো বাইনারিতে, তো তুমি এখান থেকে এই জায়গায় বাইনারির জন্য ক্লিক দেবা। তুমি বাইনারির জন্য মান দেখো, লাস্টে আছে 1, এখানে কি 1 আছে? তাহলে কিন্তু আমাদের এটা হইল না। তাহলে উত্তর কি হবে? 1 আর 3। 1 আর 3 কত নাম্বার আছে? খ নাম্বার। দেখি তো, এই যে দেখো খ নাম্বার। তাহলে কিন্তু খুব সহজে এরকম যদি অনেকটাও আসে, ঘাবড়ানোর কিন্তু কোনো দরকার নাই। দেখো 3 2 1 সংখ্যাটি হতে পারে অক্টালে হবে না ডেসিমালে হবে না হেক্সাডেসিমালে হবে। দেখো তো অক্টালের সংখ্যা কি 0 থেকে 7 পর্যন্ত, আবার ডেসিমালের সংখ্যা কি 0 থেকে 9 পর্যন্ত, আবার হেক্সাডেসিমালের সংখ্যার মান কি 0 থেকে f পর্যন্ত, একবারে 9 তো আছেই, একবারে f পর্যন্ত। তাহলে দেখো তো সংখ্যা যেটা দেওয়া আছে 321, এখানেও 1 2 3 আছে, এখানেও 1 2 3 আছে, এখানেও কিন্তু 1 2 3 আছে। তার মানে কি সবগুলাতেই? তাহলে তখন এটার মান কি হয়ে যাবে? ঘ নাম্বারটা। উত্তরে কিন্তু আমাদের দেখো ঘ নাম্বারই আছে। ওকে, আই হোপ সবাই বুঝলা। এটা বেসিক ক্লাস থেকে পড়াশোনা আসছে আমাদের। দেখো পরের সংখ্যাটা,
এখানে দেওয়া আছে এত এর সমতুল্য মান যেহেতু ভগ্নাংশের মান দিয়ে দেয় নাই, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই সহজ করতে হয়। তো আমরা যদি প্রথমে যেহেতু বাইনারি দেওয়া আছে, এখান থেকে বাইনারি সিলেক্ট করে আছে, না হলে এখানে ক্লিক দিবা, তারপরে 1010 দিবা, ইকুয়ালে চাপ দিবা। এখন সমতুল্য মান কি, দশমিকেও অক্টালেও হেক্সাডেসিমালেও চেক দিতে হবে। তখন আমরা কি করব, দশমিকের জন্য ডিইসিতে চাপ দিব। মান কত দেওয়া আছে 10, এখানে এটা মিলল, 10 দেওয়া আছে। এরপর একটা অক্টালের জন্য আমরা এখানে 8 চাপ দিব, 12, অক্টালেরটাও মিলল। এরপরে আমাদের হেক্সাডেসিমালের জন্য আমরা যদি ক্লিক দিই, হেক্সাতে এ দেওয়া আছে, দেখো তো এখানে কি এ আছে, নাই, তাহলে কিন্তু এটা মিলল না। তাহলে উত্তর কি হবে, 1 আর 2, উত্তর হবে ক। এখানে দেখি আমরা, এই যে দেখো উত্তর কিন্তু আমাদের কই আছে। ওকে, তারপরে এত এর সমতুল্য মান সংখ্যাটা দেওয়া আছে কোন পদ্ধতিতে, হেক্সাডেসিমালে, নিচে যেহেতু 16, তাহলে এর সমতুল্য মান বলতে কি, প্রথমে আমরা হেক্সাতে ক্লিক করব, এই যে হেক্সাতে আছে যদিও, তারপরে আমরা ইতে ক্লিক করব। আশা করি এখন অনেকেই কিন্তু আমার আগে বুঝতেছে, তাই না, যে কিভাবে কি হবে স্যার, সহজেই কিন্তু এতক্ষণ দেখার পরে বোঝার কথা যে কি হইতে পারে। ই চাপ দেওয়ার পরে ইকুয়ালে চাপ দিবা, তারপরে তুমি কি ডেসিমালের হইলে ডিইসিতে চাপ দিবা, ডেসিমালে 14, এই যে কিন্তু মিলে গেছে এই পাশে, ঠিক আছে। তারপরে যদি তুমি লক্ষ্য করো, এরপরে আছে বাইনারিতে, তো তুমি এখানে দেখো এটা মিললো না, বাইনারিটা দেখি মিলে কিনা, হোপফুলি মিলে যাবে যেহেতু বহুপদী। তাহলে দেখো এখান থেকে 0 1 1 1, এখানে কিন্তু 0 আছে, এগুলোর ভ্যালু নাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে 2 আর 3 হলো উত্তর, তাহলে 2 3 হলো ঘ নাম্বারে আছে, এটার উত্তর কিন্তু ঘই হবে। ওকে, তারপরে তুমি দেখো এখানে কিন্তু উদ্দীপক আকারে দেওয়া আছে, দেখো নিচের উদ্দীপকটি পরে এত এত প্রশ্নের উত্তর দাও। দুটি সংখ্যার পার্থক্য দিছে এত, তাদের মধ্যে বড় সংখ্যাটি হলো এত। এখন অপর সংখ্যাটি কত, সেগুলো আবার দেখো একটু পেজ দিয়ে দিছে বাইনারিতে। দেখো অনেকে কিন্তু এটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই। প্রথমে তুমি কি করবা, যেহেতু দুটি সংখ্যার পার্থক্য এত, এর মধ্যে তাহলে দুইটা সংখ্যা আছে, তার মধ্যে একটি সংখ্যা যেহেতু দিয়ে দিছে, তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু অপর সংখ্যাটা পাওয়া যায় নাকি, সাধারণ গণিতের নিয়মে। তাহলে দেখো আমরা সেখানে জেনারেল যে ম্যাথ আছে সেই নিয়মে যদি করার চেষ্টা করি, এটা তো দশমিক আছে এটা বুঝবো, কিন্তু এটা যেহেতু আছে অন্য পদ্ধতিতে, এখানে দেওয়া আছে হেক্সাডেসিমাল ভ্যালু, তাহলে আমরা ক্যালকুলেটরে কি চাপ দিব, হেক্সাতে চাপ দিব। এরপরে আমরা দিলাম 5, এরপর দিলাম ডি, ইকুয়ালে চাপ দিলাম 5D। এখন এটাকে আমরা ডেসিমালের মান দরকার, তাই দিলাম ডিইসি। কত দেওয়া আছে, 93। এখন দেখো 93 থেকে এই যদি দশমিকের মান আমরা বাদ দিই, -52, এটা যদি আমরা বাদ দিই, তাহলে উত্তর কত আসে, 41। এখন 41-এর যদি আমরা বাইনারিতে চেক দিই কোনটার সাথে মিলে, তাহলে বাইনারিতে ক্লিক করলাম। এখান থেকে দেখো লাস্ট 1 কোথায় আছে, এখানে, তাহলে এখানের মান কি আসবে, 101001। দেখি তো আমাদের কোনটার সাথে মিলে, 101001। দেখো তো এটার সাথে মিলে যাচ্ছে না, আর কোথাও কিন্তু মিলতেছে না, তার মানে উত্তর দেওয়া আছে কি, খ নাম্বার, তাহলে কি এটাই কিন্তু সঠিক। ওকে, তারপরে দুটি সংখ্যার যোগফল হতে পারে, তাহলে দুটি সংখ্যার ভিতরে কি কি যেন সংখ্যা পেলাম, বড় সংখ্যাটা এটার মান কত পাইছিলাম মনে আছে, বড় সংখ্যার মান কত, 93 কিন্তু পাইছিলাম, তাইলে এখানে লিখলাম 93। এখন তুমি দেখো এটার মান যদি 93 হয়, ছোট সংখ্যাটার মান কত পাইছিলাম, 41। এটা থেকে বাদ দিয়ে তো 52 আসছিল, তাই না। তাহলে এখন এই দুইটা সংখ্যার যোগ চাইছে আমাদের কাছে, তাইলে আমরা 93 আর 41 যদি যোগ দিই দশমিক সংখ্যা পদ্ধতিতে, তাহলে 93 যোগ 41 ইকুয়ালে চাপ দিব। এখন অপশনের ক্ষেত্রে আমরা দেখব এটা কোন পদ্ধতির সাথে মিলে যায়। ইকুয়ালে দেখো 134, তার মানে আমাদের খ নাম্বারটা দশমিকে মিলে গেল। আমরা যদি বাইনারিটা চেক দিই, তাহলে এখান থেকে লিখব 1 1 2 3 4টা 0, 1 2 3 4টা 0, তারপরে 1 1 0, এটাও কিন্তু মিলে গেল। তারপরে যদি আমরা হেক্সাডেসিমালে ক্লিক করি মিলানোর জন্য, চেক দেওয়ার জন্য, তাহলে তুমি দেখো এখানে দেওয়া আছে 86, এখানে কিন্তু আমাদের আসছে 206, তাহলে কিন্তু এটা হইল না। তাহলে আমাদের উত্তরে অঙ্কে কত হবে, 1 আর 2, অর্থাৎ ক। আমরা দেখি মিলাই, এই যে দেখো কই কিন্তু আছে। ওকে, আশা করি এইভাবেও কিন্তু এটা বুঝলা। এরপরে আরেকটা উদ্দীপক দিয়ে প্রশ্ন আছে, রাজীবের একাদশ শ্রেণীর রুল এত, এটা হলো উদ্দীপক। উদ্দীপকের রুলের সমতুল্য মান এখান থেকে বললো অক্টাল হেক্সাডেসিমাল। এটা কিন্তু খুব ইজি, তাই না, আমরা অনেকবার করলাম, আশা করি সবাই বোঝার কথা। এখন উত্তর কীভাবে হবে, 77 লিখলাম, যেহেতু অক্টালে তাই আমরা অক্টাল চাপ দিয়ে ইকুয়ালে দিলাম। এখন আমরা প্রথমে চেক দিব উপর একটা দশমিকে কত হয়, ডিইসিতে চাপ দিলে 63, এটা মিলল। তারপরে আমাদের দরকার বাইনারিতে, তখন আমরা বাইনারিতে ক্লিক দেবো। লাস্ট এখানে আছে 1 2 3 4 5 6টা 1, 1 2 3 4 5 6টা 1, তাহলে কিন্তু আমাদের এটাও মিলে গেল। এরপরে এটাকে আবার বলছে হেক্সাডেসিমালে মিলে কিনা দেখো, হেক্সাডেসিমালের মান হলো 3F, এখানে কিন্তু আমাদের 3F, অর্থাৎ উত্তর কিন্তু আমাদের তাইলে 1 2 3 ওই সঠিক নাকি। তাহলে আশা করি এটাও তোমরা বুঝলা। মেমোরির ক্ষুদ্রতম একক আমরা জানি এটাকে বিট, বাইনারি ডিজিট আর কি। 1 বাইটের অর্ধেককে কি বলে, 1 বাইট 8 বিটে হয়, আর 8 বিটের 4 বিটকে বলা হয় 1 নিবল, তাই না। এটা কিন্তু অর্ধ বাইট অনেকে মনে করে, অর্ধ বাইট না কিন্তু, তখন কিন্তু দিতে হবে নিবল। তারপরে 8 বিট সমান কত ক্যারেক্টার, একটা ক্যারেক্টার,
এই যে খ নাম্বার, এগুলো মুখস্থ করবা। এত সংখ্যায় কতটি বিট আছে? বিট মানে হলো বাইনারি ডিজিট। বাইনারি অক্ষর কয়টা আছে? 1 0 1 1, তাহলে 4টা, এখানে কিন্তু 4টা। দেখো এরকম প্রশ্ন কিন্তু এইবার সমন্বিত যে বোর্ডটা করছিল 26 সালের, সেখানে কিন্তু দেওয়া ছিল। প্রথম এমসিকিউটা এইভাবে দিয়েছিল যে কয়টা বিট হয়, ওইখানে ছিল 7টা। ঠিক আছে, ওটা আমরা ক্লাসে দেখিয়েছি। 1 বাইট প্রকাশের জন্য কতগুলো অক্টাল মান দরকার? দেখো 1 বাইটের মান কত এটাকে বুঝতে হবে। 1 বাইট সমান কত বিট? 8 বিট। তাহলে 8 বিটে যদি অক্টাল মান প্রকাশ করতে চাই, তাহলে অক্টালে হয় 3 বিট 3 বিট করে। তাহলে 3 বিট 3 বিটে 6টা, 2টা অক্ষর। তাহলে 8 বিটের জন্য আরও একটা অক্ষর, টোটাল 3টা অক্ষর। তাহলে দেখো এখানে কিন্তু 3টা অক্ষর, বুঝলা? দেখো অক্টালের যদি আমরা নিতে চাই কোনো বাইনারি সংখ্যা থেকে, তাই না? 1 বাইট, বাইট মানে হলো 8 বিটে হয় 1 বাইট, অর্থাৎ বাইনারি সংখ্যা। ধরো যে র্যান্ডমলি আমরা যদি লিখি 2 4 6 8, তাহলে অক্টালের ক্ষেত্রে 3 বিট করে বাইনারি মান নিতে হয়। তাহলে এই 3টায় একটা অক্ষর হবে, এই 3টায় একটা অক্ষর হবে। এখন যে আরও 2টা আছে, তাহলে আরেকটা শূন্য দিয়ে আরেকটা গ্রুপ নিতে হবে, আরেকটা। তাহলে টোটাল কয়টা হলো? 3টা। এখানে কিন্তু ওই 3টাই উত্তর। ঠিক আছে, এইভাবে কিন্তু মিলাইতে হয়। এরপরে দেখো, এতকে সংখ্যা পদ্ধতিতে প্রকাশের সব থেকে কম সংখ্যক অঙ্ক প্রয়োজন। দেখো এটা যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে নিজেই বুঝবা যে বাইনারিতে যত যার ভিত্তি কম সেটাতে অঙ্ক বেশি লাগে। বাইনারি ভিত্তি যেহেতু কম, তাহলে সেক্ষেত্রে অঙ্ক বেশি লাগবে। তারপরে অক্টালের ভিত্তি 8, এটারও যেহেতু ভিত্তি কম, তাহলে তারপরের যে কম মান লাগবে সেটা হলো অক্টালে। তারপর যদি দশমিকে যাও আরও কম মান লাগবে, যদি হেক্সাডেসিমালে যাও আরও কম লাগবে। তাহলে এক্ষেত্রে যেহেতু সবচেয়ে কম সংখ্যক চাইছে, তাহলে কিন্তু হেক্সাডেসিমালে 16। এই যে এখানে দেওয়া আছে কিন্তু তাই। ওকে, এখানে বলছে এ এর মান কত? তুমি লক্ষ্য করো উপর দিয়ে যখন যাই তখন দিয়ে আমরা 1, নিচ দিয়ে গেলে এটার মান আমরা কি দিই? 0, তারপর একটা দিই 1। এখানে বলছে এ সমান কত? এখানে চিত্র এ হলো 4 বিটের, তার মানে কি এর মানও 0। তাহলে তুমি লক্ষ্য করো তো এখানে সমকক্ষ দশমিক মান চাইছে, তাহলে আমরা কি পাইলাম? এগুলোকে বাইনারি মান। তাহলে এই বাইনারি মান যদি আমরা এখানে লিখি ক্যালকুলেটরে, বাইনারিতে লিখি 1010 ইকুয়াল দিলাম। এরপরে আমরা দশমিকে চাইছে যেহেতু, তাই আমরা ডিসি 10। দেখো তো এই যে ক নাম্বার দশমিক আছে, এই যে ক। ওকে, চিত্রটি লক্ষ্য করো। তাহলে বি সমান এটা 1 হবে, এটা 0 হবে। এরপরে যেহেতু 2টা পরিমাণ দেখো তো উপর দিকে সেরকম বোঝা যাচ্ছে না, এখান থেকে যদি আলাদা করা হয় মাঝখানে, তাহলে 2টা 1। তাহলে এটা হলো ইনপুট, আউটপুটটা হোয়াট দিয়ে দিছে। বলছে বি সিগন্যালের সমকক্ষ অক্টাল মান কত? তাহলে একইভাবে আমরা প্রথমে বেস সিলেক্ট করে এটা যাব, যেহেতু মানগুলো দেওয়া আছে বাইনারি, ক্লিক করব বাইনারিতে। ওকে, বাইনারি ক্লিক করে এখানে লিখব 1011 ইকুয়ালে চাপ দিব। এরপরে যেহেতু চাইছে অক্টাল, সেহেতু আমরা এখানে চাপ দেব 8 অক্টাল 13। দেখো তো এখানের উত্তর এই যে গ নাম্বারটা 13 আছে না? দেখি, হ্যাঁ উত্তর আমাদের 13 হবে। এরপরে বলছে 119 নাম্বার। এরপরে 119 নাম্বার, একটি বইয়ের মূল্য এ হলে তার সমকক্ষ মান কত? দেওয়া আছে কোন পদ্ধতিতে? হেক্সাডেসিমালে। তাহলে আমরা প্রথমেই বেস মোডে যাই, হেক্সাডেসিমালের জন্য হেক্সাতে আগে ক্লিক করব। মান দরকার কত? এ, আমরা চাপ দিলাম এ ইকুয়াল দিলাম। এখন আমি প্রথমটা চেক দেবো যে এটার মান হেক্সাডেসিমালেই দিয়ে দিচ্ছে, দেখো এখানে। তাহলে এটা তো হওয়ার কথা না যদিও, তারপরে আমরা হেক্সাডেসিমালে তোমাদের দেখাই। হেক্সাডেসিমালে চাপ দিলাম, এই থাকলো, তাহলে এটা হইল না। এরপরটা যদি আমরা দেখি অক্টালে হয় কিনা, তাহলে তুমি দেখো তো আমরা অক্টালে ক্লিক করি, তাহলে মান কত আসলো? 252। তাহলে কিন্তু আমাদের এটা হইল। এরপরে তুমি দেখো বাইনারির জন্য যদি আমরা ক্লিক করি, বাইনারির জন্য এখান থেকে মানগুলো মিলাই 01010101 এইভাবে 8 পর্যন্ত আছে। তাহলে এই যে এখান থেকে 010101 মিলে লিখে এটাও মিলে যায়, তাহলে উত্তর হবে কত? 2 আর 3। তাহলে এখানে কিন্তু গ নাম্বারটা দেখি, দেখো এখানে কিন্তু উত্তর দেওয়া আছে ঘ নাম্বার, অর্থাৎ তাহলে প্রশ্ন কিন্তু একটু ভুল আছে। হয়তো বা 170 এটা দশমিকে দেওয়ার কথা ছিল। দেখি তো আমরা এটাকে দশমিকে নিয়ে ওটা 170 হয় কিনা। হ্যাঁ 170 দশমিকে। না হয় এখানে 10 থাকতে হবে, আর না হলে উত্তর গ নাম্বারটা সঠিক দিতে হবে। তো যেটাই থাকুক না কেন, যদি বোর্ডে এরকম আসে ঢাকা বোর্ড 25, তার মানে তোমরা যদি উত্তর এইভাবেই দেখে, যদিও বোর্ডে তো আর এই উত্তর হয়তো বা মিলাই নাই, যদি এরকম মিস্টেক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অটো নাম্বার পাবে, আর না হলে উত্তর কিন্তু এই গ নাম্বারটাই সঠিক দিবে। ওকে, আর যেহেতু এটা হেক্সাডেসিমালেই আছে, তাহলে এটা দশমিকেই থাকার কথা, অর্থাৎ উত্তর এই ঘটাই হবে আর কি। ওকে, এখন বলছে বিসি হেক্সাডেসিমাল এর সমকক্ষ মান হবে কত হবে? তাহলে আমরা দেখি হেক্সাডেসিমালের জন্য প্রথমে হেক্সাতে চাপ দিলাম, বিতে চাপ দিলাম, সিতে চাপ দিলাম, ইকুয়ালে দিলাম। এরপরে আমরা দেখি বাইনারিতে যায় হয় কিনা। বাইনারি চাপ দিলে 001111 4টা 1, এটার সাথে মিলতেছে 01, এটা মিলল। তারপরেরটা আছে কি অক্টালে, তুমি এখান থেকে চাপ দিবা সিম্পলি অক্টালে, তাহলে আসলে কত? 274, এটাও মিলে গেল। যদি এরপরে দশমিক চাই তাহলে আমরা দিলাম ডিসি 188, এটাও কিন্তু মিলে গেল। তাহলে উত্তর হবে কি ঘ নাম্বার। হ্যাঁ এটা ঠিক লিখছে। ওকে, তারপরে বলছে বাইনারি একটা মান দিয়ে এর সমকক্ষ মান, তাহলে প্রথমে আমরা বিআই আনতে যাব বাইনারিতে। তারপরে আমাদের যে বাইনারি মানটা দেওয়া আছে সেটা লিখবো 0101, তারপরে দেওয়া আছে 4টা 1, 1 2 3 4 ইকুয়ালে চাপ দিলাম। এখন তোমার দেখতে হবে এর ভিতরে কোনটা কোনটা মিলে। প্রথমে তুমি হেক্সাডেসিমাল 1 নাম্বারটা মিলাও, 5F এটা
তাহলে 5f এটা মিললো। অক্টালের জন্য 2 নাম্বারটা তুমি যদি অক্টালে ক্লিক করো 137, এটাও মিলে গেল। যদি ডেসিমালে চেক দিতে চাও 95, এটাও কিন্তু মিলে গেল। তাহলে উত্তর হওয়ার কথা ঘ নাম্বার, এই যে গ। ওকে, এটাও ঠিক আছে। দেখো 122 নাম্বারটা যেটা আছে, এক্স 5 হলে এক্স ইকুয়াল 14 এর পরবর্তী মান কোনটি? দেখো আমরা কি জানি, পরবর্তী মান বললে ওই সংখ্যার সাথে 1 যোগ করে দিবা। তাহলে সেক্ষেত্রে কি 15 হবে না, কারণ সংখ্যাটাই বলছে কি 5 ভিত্তিক, এক্স সমান 5 হলে। তাহলে দেখো এক্স সমান যদি 5 হয়, এখানে সংখ্যা কি আছে? 0 1 2 3 4, এই 5টা কিন্তু আছে। ওকে, তাহলে তুমি এটা একবারে হাতে কলমেও করতে পারো, অথবা কিন্তু তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো। তো প্রথমে আমরা হাতে কলমে শিখাই যোগটা। যেহেতু 4 এর 1 5, যার এই সংখ্যা পদ্ধতির বৃত্তির সমান আর কি, যেহেতু বৃত্তির সমান তাহলে আমরা দিই 0, আর হাতের 1 যোগ করলে কত হয়? 20। তাহলে উত্তর হওয়ার কথা কত? এটা 20, এই যে গ নাম্বার 20। ওকে, এখন তুমি দেখো যারা আমার সংখ্যা পদ্ধতির এই যুগের নিয়ম পড়ছে তারা তো এটা বুঝলা, এমনি কি সবাই এটাকে বুঝলা? এটা কিন্তু আবার ক্যালকুলেটর দিয়ে হবে না, ঠিক আছে? কিছু জিনিস আমাদের বেসিক থেকে কিন্তু বুঝতে হবে। তো এই বেসিক আমরা কই পাবো? ওই যে একটু আগে আমরা প্রথমে দেখালাম, আমাদের প্লে লিস্টে গেলে তুমি দেখবা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ নিয়ে আমরা আলোচনা করেছি। ওইখানে A to Z সকল পদ্ধতির যোগ বিয়োগের নিয়ম আমরা খুব হাতে কলমে ভাঙে ভাঙে দেখিয়েছি কখন কিভাবে হয়। তো ওইখান থেকে একটু দেখে নিবা, আশা করি এটা তখন পাওয়া যাবে, ঠিক আছে? সব কিছুই মেশিনে পারবে না, আর যেহেতু ব্যতিক্রম কোশ্চেন হচ্ছে একটু একটু কিন্তু এগুলা বেসিক নিজের মাথায় রাখতে হবে। ওকে, আরও টেকনিক আছে, সেগুলা ক্যালকুলেটর দিয়েও করা যায়, কিন্তু সেগুলা জটিল বা অন্যরকম, তাই আমরা এখন করাচ্ছি না। আমরা সহজভাবেই যতগুলো করা যায় ওইগুলো আমরা তোমাদের দেখাচ্ছি। ওকে, তাহলে 123 এটা দেওয়া আছে বাইনারি, এর সমতুল্য দশমিক মান কত বলছে। তাহলে আমরা এটা কীভাবে করব? প্রথমে বাইনারি সিলেক্ট করব ক্যালকুলেটরে, তারপরে যে মানটা দেওয়া আছে 10111 ইকুয়ালে চাপ দিব, তারপরে এটা যে দশমিক মান চাইছে তাহলে আমরা এখানে ক্লিক দিব ডিইসিতে। কত দেওয়া আছে? 23। দেখো তো এটার উত্তর এই যে খ নাম্বারে 23 আছে। হ্যাঁ, এটা কিন্তু সঠিক। ওকে, তাহলে তুমি দেখো এরপরেরটা 5a, এর পরের সংখ্যাটি কত? যদি কোনো সংখ্যার পরের মান চাই তাহলে উক্ত পদ্ধতিতেই 1 যোগ করতে হয়। তাইলে এটা যেহেতু হেক্সাডেসিমাল আছে, হেক্সাডেসিমাল সিলেক্ট করলাম, 5তে ক্লিক করলাম, এরপরে এতে ক্লিক করলাম, এরপরে আমরা ইকুয়াল, যেহেতু পরের মান চাইছে এর সাথে যোগ করে দিলাম 1, তারপরে আবার ইকুয়াল দিলাম, মান আসলে কত? 5b। এখানে উত্তর দেখো খ নাম্বারটা 5b, এই যে খ। ওকে, আশা করি এইভাবেও কিন্তু এটা বুঝলা। এরপরেরটা যদি আমরা দেখো 125 নাম্বার, দুটি সংখ্যার পার্থক্য হলো 1f। একটু আগে এটা আমরা দেখাইছিলাম এরকম অঙ্ক। প্রথম সংখ্যাটি এত হলে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে তুমি দেখো তো, যদি কোনো কিছু সংখ্যা উল্টাপাল্টা দেওয়া থাকে তাহলে প্রথমে ওই সংখ্যাটাকে আমরা যেন কী হিসেবে রূপান্তর করব? দশমিকে। তাহলে তুমি দেখো হেক্সাডেসিমাল যে মানটা দেওয়া আছে 1f, এরপর আমরা কি করব? ইকুয়ালে চাপ দিব, তারপরে আমরা ডিইসি ডেসিমালের জন্য চাপ দেবো 31। তাহলে দুইটা সংখ্যার পার্থক্য কত আসলো? 31। এখন তুমি দেখো আরেকটা সংখ্যা কত দেওয়া আছে? প্রথম সংখ্যা 58। তাহলে এখন আমরা কি করব জানি? ডেসিমালে এটাকে 58 মাইনাস 31, কত আসবে? 27। এখন এটাই হলো কি সংখ্যা? এই 27টা হলো তার দ্বিতীয় সংখ্যা। তাইলে ওকে, 27টা হলো কি সংখ্যা? দ্বিতীয় সংখ্যা। এখন তুমি দেখো এটাকে 27কে যদি আমরা বাইনারি যাই, কাটার দরকার নেই ক্যালকুলেটারে, ডিরেক্ট বাইনারিতে ক্লিক করবা। এদিক থেকে যদি মান গণনা করো লাস্ট 1 পর্যন্ত, এটা 11011। দেখো তো 11011, এই যে ক নাম্বার, এই যে দেখো এটার উত্তর কিন্তু এই ক নাম্বারই দেওয়া আছে। ওকে, আশা করি এটা বুঝলাম। দেখো 126 নাম্বারটা যদি আমরা দেখি, কোন সংখ্যাটি এর মধ্যে বৃহত্তম? এটা 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 এটা, এক একটা এক এক পদ্ধতিতে দিয়ে দিছে, তাই না? তাহলে যদি এরকম থাকে আমরা তো সহজে বোঝার কথা না, তাই না? তাই প্রতিটাকে আমরা প্রথমে দশমিকে নিয়ে যাব। তাহলে তুমি দেখো প্রথমটাকে যদি আমরা দশমিকে নিয়ে, দেওয়া আছে কি বাইনারি, তা আমরা মান লিখি 1000 ইকুয়াল চাপ দিলাম বাইনারির জন্য, এরপরে আমরা চাপ দিব ডেসিমালের জন্য ডিইসিতে। কত দেওয়া আছে? 8। তাহলে প্রথমটা আমরা ধরে নিলাম 8। তারপরেরটা দেওয়া আছে কিসে? অক্টালে। তাই প্রথমে আমরা অক্টালে ক্লিক করব, তারপরে দিব 1 1 ইকুয়ালে চাপ দিব, তারপরে দিব আমি এটাকে দশমিকে। তাহলে অক্টালের এই সংখ্যাটার মান দশমিকে কত হবে? 9। তারপরে আমি কি করব? যেটা হেক্সাডেসিমালে আছে সেটা হেক্সাডেসিমাল ক্লিক করে 7-এ ইকুয়াল চাপ দিব। এটাকেও দশমিকে দেখব, এটার মান হবে কত? 7ই হবে। তারপরটা আরেকটা বাইনারি মান দিছে 1010, এটা এটা আছে বাইনারিতে, এটাকে যাইতে হবে ডেসিমালে, ডেসিমালের জন্য 10 চাপ দিলাম। এখন দেখো তো এই সংখ্যা হলো 10, এটা হলো 9, তাহলে এটা ছোট, এটা বাদ, 8 এটাও ছোট, 7ও ছোট, তাহলে উত্তর কি হবে? ঘ নাম্বার। দেখো তো আমাদের উত্তরও কিন্তু সেই ঘ নাম্বারটাই দেওয়া আছে। ওকে, তাহলে আমরা যদি তার পরেরটা দেখি, এটুকু কেটে দিলাম। 127 নাম্বারটা কি বলছে? এত এর সমতুল্য দশমিক মান কোনটি? তাহলে যে পদ্ধতি দেওয়া আছে প্রথমে ওইটাকে সিলেক্ট করি বাইনারি, তারপরে আমরা লিখবো ওই সংখ্যাটা 10111 ইকুয়ালে চাপ দিব। কোন পদ্ধতিতে যেতে বলছে? ডেসিমালে অর্থাৎ দশমিকে। তাহলে আমরা ডিইসিতে চাপ দিলাম 23। তাহলে এটার উত্তর কি হবে? 23। দেখো তো এই যে খ নাম্বারটা উত্তর। ওকে, আশা করি এটাও বুঝলা। 128 শিক্ষক ছাত্রকে রোল নাম্বার লিখতে বলাই, সে লিখলো এত।
দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নাম্বার কত হবে সেটা বললো। তাহলে দেওয়া আছে কোন পদ্ধতিতে? বাইনারিতে। আমরা বাইনারি সিলেক্ট করব, তারপরে আমরা লিখব 1001 ইকুয়ালে চাপ দিব, ডেসিমালের জন্য ডিইসিতে চাপ দিব 9। তাহলে সে তার রোল কত হবে? 9। এই যে দেখো আমাদের 9 হয়ে গেল। ওকে, এরপরে বলছে এর দশমিক মান কত, অর্থাৎ দেওয়া আছে বাইনারিতে, আমাদের দশমিক মান বের করতে হবে। তাইলে আমরা বাইনারিতে ক্লিক করলাম, তারপরে 1101 এখানে আমরা ইকুয়াল দিব, তারপরে ডেসিমালে যেহেতু দরকার ডেসিমালের জন্য ক্লিক দিলাম, 13 আসলো। দেখি আমরা এটার উত্তর খ নাম্বার। ওকে, এটাও ঠিক আছে। তারপরেরটা যদি আমরা দেখি 130। শিক্ষক যারাকে জিজ্ঞেস করলো তোমার ক্লাস রোল কত, যারা উত্তর দিল 3D। সংখ্যাটিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করলে হয়। প্রথমে আমরা এই সংখ্যাটা যেহেতু হেক্সাডেসিমালে, আমরা হেক্সাডেসিমাল সিলেক্ট করব, এরপরে যে মানটা দেওয়া আছে 3D এটাকে চাপ দিয়ে ইকুয়ালে দিব। দশমিককে বলছে, তাইলে আমরা এটাকে ডিইসিতে চাপ দিব 61। দেখো তো এটার মান আসলে 61। দেখো এগুলো যদি অঙ্ক করে করো অনেক কিন্তু সময়ের প্রয়োজন, তাই না? আমরা সহজেই এটাকে কীভাবে করব? ক্যালকুলেটর দিয়ে করব। এরপরে দেখো 131, এটা কি? 29 আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে, সেই সংখ্যাটির বাইনারি মান কত হবে? তাহলে আমরা প্রথমে সিলেক্ট করি দশমিকের জন্য দশমিক ক্লিক করে 29, এটার জন্য বাইনারিতে ক্লিক করে দেবো। আশা করি এগুলো তোমরা এখন পারবা। 11101, তাহলে এখানে আমরা মান দিলাম 11101। এই যে 11101, দেখি তো এটার উত্তর। হ্যাঁ, এটাও কিন্তু সঠিক। ওকে, তারপরে বলছে এর সমতুল্য দশমিক মান কত? A0 এটা আছে কোন পদ্ধতিতে? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল সিলেক্ট করলাম, এতে ক্লিক করলাম, 0তে ক্লিক করলাম, ইকুয়াল চাপ দিলাম, এরপর এটা যেহেতু দশমিকে চাইছে তাই আমরা ডিইসিতে ক্লিক করলাম 160। এখানের উত্তর কিন্তু আমাদের ওই 160। ওকে, বাইনারিতে একটি বইয়ের দাম এত হলে সেটাকে ডেসিমালে কত? তাইলে আমরা প্রথমে কি করব? এটাকে বাইনারির জন্য বাইনারির মানটা সিলেক্ট করব, এরপরে 1001011 ইকুয়ালে চাপ দিব, তারপরে ডেসিমালের জন্য ডিইসিতে। তাহলে কত আসলো? 75। এই যে দেখো 75, উত্তর হবে খ নাম্বার। ওকে, এটাও তাহলে আমরা পাইলাম। এরপরে দেখো 134 নাম্বার। জারিফ বলতেছে জানিস আমার বয়স বাইনারিতে এত। ইবাদ বলল তাহলে আমি তোর চেয়ে 1 বছরের বড়। ইবাদের বয়স ডেসিমালে কত? এটা বলল। তাহলে প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা আগে দশমিকে নিতে হবে। তাহলে 1101 আমরা প্রথমে এটাকে দশমিকে নিব। তাহলে বাইনারিতে সিলেক্ট করে আগে বাইনারিতে নিলাম, এরপর এটাকে নিব আমরা ডেসিমালে। তাহলে এই জারিফের বয়স কত? 13 বছর। এখন ওর থেকে যদি 1 বছরে বড় হয় তাহলে এর সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে, তাহলে কত হবে? 14। তাহলে এটার উত্তর কত হওয়ার কথা? গ নাম্বার। এই যে দেখো। ওকে, তারপরে 135 আছে হেক্সাডেসিমালে, সংখ্যাটির সমমানের দশমিক মান কত? তাহলে আছে যেহেতু হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল আমরা সিলেক্ট করব, তারপরে আমরা লিখব ওই সংখ্যাটা 100 ইকুয়ালে চাপ দিব, যাইতে বলছে কোনটা? দশমিকে, তাই আমরা এখান থেকে ডিইসি সিলেক্ট করব 256। এই যে দেখো 256, উত্তর ঘ নাম্বার। আশা করি এটাও তোমরা বুঝলা। দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য ওই সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে বারবার কি করতে হয়? দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি ভাগ করতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হয়। দেখো এই যেটা ভাগ। ওকে, এখানে এই ভগ্নাংশটা বলছে, তাহলে এটা কি করতে হবে? যেন গুণ করতে হবে। ওকে, তাইলে আশা করি 137 পর্যন্ত তোমরা বুঝলা। এরপরে 138 নাম্বার। BA বাবা সংখ্যাটির সমতুল্য দশমিক মান কত? তাহলে BA এটা কোন পদ্ধতি? এটা কি বলে দিল? আমরা জানি ABCD অক্ষর একমাত্র আছে কোথায়? হেক্সাডেসিমালে। সেক্ষেত্রে আমরা হেক্সাটা ক্লিক করব, তারপরে হেক্সাডেসিমালে বিতে সিলেক্ট করব, বি দিলাম, এ দিলাম, বি দিলাম, এ দিলাম, ইকুয়ালে চাপ দিব, যেহেতু চাইছে কি দশমিকে। বাইনারি বললে বাইনারি, যেটাই বলুক না কেন আমরা তারপরে সেটাকে ক্লিক করে দিব। তাহলে এখানে মান আসে কত? 47,802। তাহলে 47,802। এই যে দেখো। ওকে, আশা করি তোমরা এটাও বুঝলা। দেখো আমরা যদি 139 নাম্বারটা দেখি, এখানে 71.54 দেওয়া আছে অক্টালে, যাইতে বললো দশমিক সমতুল্য মানে। এখানে পূর্ণ ভগ্নাংশ বই দেওয়া আছে। দেখো এই যদি ভগ্নাংশ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম। আমরা প্লেলিস্ট থেকে এরকম ভগ্নাংশ সংখ্যা থেকে কীভাবে দশমিকে যাওয়া যায়, বাইনারি, অক্টাল, পূর্ণ, ভগ্নাংশ বা সবগুলা একসাথে, সবগুলা কিন্তু তোমাদের দেখিয়েছি। তো এখন আর ততটুকু ব্যাখ্যা করতেছি না, জাস্ট সিম্পল তোমাদের সামনে একটা অঙ্ক করেই দেখাচ্ছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা সেই প্লেলিস্ট থেকে সেই ভিডিওটা কিন্তু দেখে নিবা। দেখো এখানে যা দেওয়া আছে কোন পদ্ধতিতে? অক্টালে আমরা সিলেক্ট করবো এখানে অক্টাল। তারপরে দেওয়া আছে কত? 71 দশমিক তো উঠবেই না, কোনো সমস্যা নেই, 5 আমরা লিখলাম। এরপর এটা যাইতে বলছে কোন পদ্ধতিতে? দেখো তো দশমিকে, তাহলে আমরা প্রথমে ডিইসি দশমিকে দিলাম। তাহলে মান কত আসলো? 3692। এখন এটা দিয়ে আমরা উপরে, ঠিক আছে, আমাদের ওই অঙ্কে কিন্তু এগুলো আমরা বলছি কেন উপরে দিয়ে, কী অবস্থা না অবস্থা সব কিছু। এখন এই সংখ্যা পদ্ধতির ভিত্তিগত 8, এখানে দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর, তাহলে এখানে কিন্তু আমরা দিব 2, ঠিক আছে। এখন এটার উত্তর কত আসে এটা তোমরা দেখবা। জাস্ট এখান থেকে বের হয়ে নর্মাল মোডে আসবা, এরপরে উপরের মানটা দিবা 36, তারপরে দিলা 92। ওকে, তারপর দিলা ভাগ 8, যার উপরে পাওয়ার হবে কত? 2।
তাহলে মান কত আসলো 57.6875। দেখি তো আমাদের উত্তর, এই যে দেখো খ নাম্বারটা কি আছে, ভালো করে লক্ষ্য করো। খ নাম্বারটাই কিন্তু বলা আছে 57.6875। এই যে দেখছো 57.6875। তাহলে কিন্তু আমাদের এই উত্তরটা সঠিক। যাদের এটা বুঝতে সমস্যা হলো তোমরা আমাদের প্লেলিস্ট থেকে প্রথম যে নিয়মটা আছে ক্যালকুলেটরদের সকল নিয়ম, সেখানে কিন্তু এটা দেখে নিবা। ওকে, 140 নাম্বারটা দেখো, দশমিক সংখ্যা 91 এর বাইনারি রূপ কোনটি? তুমি লক্ষ্য করো দেওয়া আছে কোন পদ্ধতিতে, দশমিকে। তাহলে আমরা বেস থেকে প্রথমে যাব দশমিকের জন্য 91 চাপ দিলাম, যাইতে বলছে কোনটাই বাইনারিতে, তাহলে তুমি এখানে চাপ দিলা বাইনারি। তাহলে এখান থেকে যদি মান লেখো 10111011, তাহলে তুমি দেখো তো 10111011, এটা মিলে গেল না? দেখি তো আমাদের উত্তরটা ক। হ্যাঁ, তার মানে এটা কিন্তু সঠিক। ওকে, দেখো এরপরে 141 নাম্বার, এখানে সংখ্যাটা দেওয়া আছে কোন পদ্ধতিতে? তুমি দেখো তো ভগ্নাংশ আকারে দশমিককে। এখন এটাকে বললো বাইনারিতে যাওয়ার জন্য। দেখো এটা করার জন্য কিন্তু আমরা প্লেলিস্টের যে ভিডিওটা দেখা আছে সেটা দেখা ছাড়া তোমরা, আমি জানি না শর্টকাটে বুঝবা কিনা, তারপরেও আমি তোমাদের দেখাচ্ছি। আমাদের এই অঙ্ক করার জন্য প্রথমে যেতে হবে আমাদের ক্যালকুলেটরের একদম নর্মাল মোডে। সেখান থেকে তোমার যে সংখ্যাটা দেওয়া আছে সেখানে তুমি লিখবা 0.875, এরপরে গুণ চিহ্ন দিবা, এরপরে আমরা এটা কোন পদ্ধতি যাবো বাইনারিতে, তাহলে 2 দিবা। এখন দশমিকের পরে কয় ঘর আছে? 0.875, 3 ঘর আছে, তাহলে তুমি পাওয়ার দিয়ে 3 দিলা, ইকুয়ালে চাপ দিবা। এরপরে তুমি যাবা এখান থেকে বেস মোডে, বেস কত নম্বরে? 4 নম্বরে। এখান থেকে তুমি এনসে চাপ দিবা, দেওয়ার পরে ইকুয়ালে চাপ দিবা, দশমিকে চলে আসলো সেই মানটা। এরপরে তোমার যাইতে বলছে কোন পদ্ধতিতে? বাইনারিতে, তাহলে তুমি দিলা বাইনারিতে। এখন দেখো এখানে 1 1 1, আমরা দশমিকের পরে কত ঘর জানি ছিল? 3টা ঘর ছিল, তাহলে ওইখানে কিন্তু আমরা সেই 3টা ঘর দিয়ে দিই। তাহলে দেখো তো এই ক নাম্বারটা কি আমাদের মিলে যায় না এই নিয়মে? তাহলে তুমি দেখো তো এই যে ক। ওকে, তাহলে দেখো এটা হয়তো অনেকে দেখে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। এই অঙ্ক আমরা খুব ভালোভাবেই আমাদের সেই ভিডিওতে প্রত্যেকটা ভেঙে কিন্তু দেখিয়েছি। ঠিক আছে, তোমরা সেই ভিডিওটা একটা মাত্র ভিডিও দেখলে কিন্তু দেখো সব সমাধান করা যাচ্ছে, তাই না? এই পদ্ধতিটা একটু কম বুঝলে রিকোয়েস্ট থাকবে যে তোমরা আগে সেই ভিডিওটা দেখে দেন তুমি আমার ক্লাসটা কন্টিনিউ করো, তাইলে তোমার কাছে আর এত হিবিজিবি মনে হবে না এখন। ওকে, তারপরেরটা যদি আমরা দেখি, দেখো তো একইভাবে যে মানটা দেওয়া আছে এত এর বাইনারি মান কত? দশমিক পূর্ণ ভগ্নাংশ বই আছে। তাহলে আমরা একইভাবে যদি করি, প্রথমে আমরা ক্যালকুলেটরের নর্মাল মোডে যাব, এখান থেকে লিখলাম 37.125, এরপর এটা গুণ দিব কোন পদ্ধতিতে যাব? বাইনারিতে। তাহলে গুণ দিব কত দিয়ে? 2 দিয়ে। আর এটার পাওয়ার দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর, পাওয়ার হিসেবে দিব 3। এরপরে এখানে আমরা ইকুয়ালে চাপ দিব, যা আসলো। এখান থেকে আমি যাব বেসে 4 নম্বরে, তারপরে এন্স চেপে ইকুয়ালে চাপ দিব। এরপরে এখন আমার যাইতে হবে কোন পদ্ধতিতে? বাইনারিতে। তাহলে আমি বাইনারিতে চাপ দিলাম, এখানে দশমিকের পরে কয় ঘর ছিল জানি? 3 ঘর, তাহলে এখান থেকে আমি 3 ঘর বাদ দিব, 1 0 0, তারপরে দিব দশমিক। তাহলে লাস্টে থেকে আমরা মিলে আসি 1 0 0, এই দুটো কিন্তু মিলতেছে। এরপরে কি আসছে তুমি দেখো তো 1 0 1 0 0 1 1 0 0 0 1, তাহলে দেখো তো খ নাম্বারটা কি এই উত্তরের সাথে আমাদের মিলে গেল না? দেখো তোমাদের কাছে কি এটা অবাস্তব মনে হচ্ছে যে স্যার মন ঘরের মতো মিলাইছিল এর আগেরটা? না, কিন্তু দেখো এটা কিন্তু একটা গাণিতিক ফর্মেটই আছে। ঠিক আছে, তোমরা যারা ওই ভিডিওটা দেখে আসছো তারা কিন্তু এটা খুব সহজেই বুঝলা যে ওইখানে আমি কীভাবে দেখিয়েছিলাম। তাহলে এটা উত্তর খুব সহজেই তোমরা কিন্তু এটা পারবে না, হয় খাতা কলমে অনেকটুকু সময় লেগে যাবে। তারপরেরটা যদি তুমি দেখো 143 নাম্বার, একইভাবে। তাহলে এটা কিন্তু খুব সিম্পল একটা নিয়ম। প্রথমে আমরা হেক্সাডেসিমাল সিলেক্ট করব, এরপরে আমরা দিব বি, তারপরে আছে এফ, তারপরে আছে ই। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি দেবো? ইকুয়াল। এখন বলছে সমতুল্য অক্টাল মান, সবগুলো অক্টালে দেওয়া আছে, আমরা দেখবো এখন অক্টালে চাপ দিয়ে কোনটার সাথে মিলে যায়। চাপ দিলাম, তাহলে 5 7 7 6, এটা দেখো কোনটা? এই যে খ নাম্বারটা, হু মিলে গেছে। তাহলে উত্তর হলো কি খ। তাহলে কিন্তু এইভাবে মিলে যায়। এরপরে দেওয়া আছে দাদা, ডি এ, এটার মান তাহলে কি আসে? তাহলে এটা যেহেতু হেক্সাডেসিমাল মান, হেক্সাতে চাপ দিবা, তারপরে ডিতে দিবা, এতে দিবা, ডিতে দিবা, এতে দিবা, ইকুয়ালে দিবা। যাইতে বলছে কোনটাতে? অক্টালে। তাহলে তখন তুমি কি করবা? অক্টালের জন্য 8 চাপ দিবা। তাহলে এখানে মান কত আসছে? 15 53 32, এখানে আমরা মিলাই 15 53 32, তাহলে কিন্তু এটা কিন্তু মিলে গেল। তাহলে এটার উত্তর ঘ নাম্বার। হ্যাঁ, এটাও কিন্তু মিলে গেল। তুমি এটা দেখো একটা মান দেওয়া আছে হেক্সাডেসিমালে, যাইতে বললো এটা অক্টালে কত হবে? তাহলে এক্স এর মান কত? ঠিক আছে, তার মানে এই যে অক্টালের সংখ্যাটা যাইতে হবে, এক্স এর মান নির্ণয় করতে হবে তোমাকে। তাহলে প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেটা কি? হেক্সাডেসিমালে। তুমি ইকুয়ালে চাপ দিয়ে এখানে দিলা 12, তারপরে দিলা এ 7, তারপরে দিলা সি, ইকুয়ালে চাপ দিলা। তারপরে অক্টালে যেহেতু যেতে বলছে তাই তুমি অক্টালের জন্য এই যে অক্ট বাটনে চাপ দিলা। এটার উত্তর কি আসবে? 22 51 74, 22 51 74। এই যে দেখো উত্তর হলো কত? খ নাম্বার। তাহলে কিন্তু এইভাবে এটা আমরা করতে পারি। তাহলে একইভাবে আমরা যদি এটা দেখি, দেওয়া আছে দশমিকে যাইতে বললো অক্টালে, তাই বোঝা যাচ্ছে না এক্সের মান কত? অক্টালেরটা। তাহলে আমরা প্রথমে ডিসি সিলেক্ট করব, এরপর লিখবো 127, ইকুয়ালে চাপ দিয়ে অক্টালের জন্য অক্টে চাপ দিব 177। দেখো তো ক নাম্বার, আমরা উত্তরটা মিলাই, এই যে ক। ওকে, আশা করি এটা বুঝলা।
এরপরে বলছে 4C এর সমতুল্য বাইনারি মান কত। তাহলে আছে কোন পদ্ধতিতে, হেক্সাডেসিমালে। তাহলে তুমি 4 দিলা, তারপরে তুমি C দিবা, তারপরে ইকুয়াল চাপ দিবা। যাইতে বলছে বাইনারিতে, তাই তুমি এখানে সিম্পলি বাইনারিতে ক্লিক করবা। তুমি এখানে দেখাতো 1 2 3 4 5 6 7 7 নাম্বার থেকে শুরু হয়েছে 1 0 0 1 1 0 0। তাহলে দেখাতো সামনে একটা শূন্য আছে, যদিও 8টা করে দেওয়া আছে এখানে মান, তাই না? তাহলে আমরা সামনে শূন্য ধরেই করি, কোনো সমস্যা নেই, সামনে শূন্য দেওয়া না দেওয়া, লাস্টে থেকে মিলে আসো 0 0, এই যেটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, এটার সাথেও মিলতেছে যদিও। তারপরে 1 1 0 0 1 1, এটা কিন্তু মিললো। তারপরে 0 0, তারপরে হলো 1 0, এটা কিন্তু মিলে গেলো, যেখানে সামনে 1 থাকার জন্য এটা কিন্তু লাস্টে এসে আর মিললো না, তাই না? তাহলে এটার উত্তর হওয়ার কত কত, খ। দেখি তো খ নাম্বারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, খ নাম্বারটা উত্তর। ওকে, তাহলে এটা কিন্তু বুঝলাম আমরা। এরপরে 148 নাম্বারটা যদি দেখি, প্রথমে যে মানটা দেওয়া আছে a, এরপরে দেওয়া আছে 0, ইকুয়ালে চাপ দিব। হেক্সাডেসিমালের জন্য নিতে হবে বাইনারিতে, তাই আমরা এখানে ক্লিক দেবো কিসে, b-তে। তাহলে বাইনারিতে যদি ক্লিক করি 1 0 1 দিয়ে 1 2 3 4 5টা শূন্য আছে, তাহলে লাস্টে হবে 5টা শূন্য, কোনটার সাথে মিলে 1 2 3 4 5, এটার সাথে মিলে যায়, তারপরে 1 0 1। তাহলে দেখো তো গ নাম্বারটা উত্তর হওয়ার কথা, দেখি আমরা। হ্যাঁ, গ নাম্বারটা উত্তর। ওকে, তাহলে এটাও বুঝলাম আমরা। তারপরটা যদি আমরা দেখি, এত এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি। যখন এরকম মান থাকে তখন আমরা কি জানি, প্রথমে যে বাইনারি মানটা দেওয়া থাকে ওটাকে আমরা 4 বিটের গ্রুপ করতে হয়, এখান থেকে এটা, এখান থেকে এটা। তাহলে পরেরটা মিলানোর জন্য কি আরও 2টা শূন্য দিব, তাহলে খুব সহজেই আমরা কিন্তু ক্যালকুলেটরে করতে পারবো। তাহলে বাইনারি সিলেক্ট করে প্রথমে আমরা যা দেওয়া আছে 1 1 0 1 1, পূর্বের ভিডিওতে আমরা কিন্তু এটা দেখিয়েছি শুরুতে, তাই না? এটা কীভাবে হয়, কেন আমরা 2টা শূন্য বেশি দিব, 1 2 3, তারপরে ওই যে 2টা শূন্য বেশি দিলাম 8টা মিলানোর জন্য। তাহলে এরপরে আমরা ইকুয়ালে চাপ দিয়ে হেক্সাডেসিমালে, যেহেতু একটা আর এই একটা, 2টা অক্ষর, 2টা অক্ষরের আগে কী হবে, তাহলে আমাদের দশমিকের মান হবে। তাহলে এই যে DC মিলে যাচ্ছে, এটা তার আগে দশমিক 1b, এই যে 1b, তাহলে কিন্তু খ নাম্বারটা হওয়ার কথা, তাই না? এখানে খ। ওকে, তাহলে কিন্তু এটাও মিলে গেল। বলছে এরপরের সংখ্যাটি কত, দেওয়া আছে কোন পদ্ধতি বলে দিছে না, কিন্তু আমাদের দেখে বুঝতে হবে কি যে এটা EF, যেহেতু এগুলো আছে কোন পদ্ধতিতে, হেক্সাডেসিমালে। তাইলে আমরা প্রথমে হেক্সা সিলেক্ট করে E-তে চাপ দিব, তারপরে আমরা দিব F, তারপরে দিব আবার F, ইকুয়াল চাপ দিব, তার সাথে আমরা যোগ দিব কত, 1, ইকুয়াল না দিলেও হবে F 0 0। তাহলে এটার উত্তর কি, গ নাম্বারটা হওয়ার কথা। দেখি তো, এই যে গ। ওকে, তাহলে এটাও বুঝলা। আবার সেই ধারার অঙ্ক, তাহলে দেখো 1, তারপরের মান দিছে কত, 8, তারপরের মান দিছে কত, F। আমরা জানি F সমান মান কত, 15। তাহলে তুমি দেখো এর মাঝখানে দূরত্ব কত, 7, 8 আর 7 যোগ করলে আবার কত হবে, 15। তাহলে F এর সাথে হেক্সাডেসিমাল পদ্ধতিতে প্রথমে যদি আমরা F লিখে তার সাথে আমরা যদি যোগ করি আরও 7, এই যে যেহেতু দূরত্ব 7 করে, এর আগে আসছিল এই ধারার অঙ্ক, তাহলে মান কত আসে, 16। তাহলে এটার উত্তর কী হবে, 16। তাহলে দেখো 151 মান কত, 16, ছোট গ। ওকে, এরপরে বলছে A + BC এটার সমতুল্য মান কোনটা। তাহলে A + B + C এগুলো আছে কোন পদ্ধতিতে, হেক্সাডেসিমালে। তাহলে প্রথমে আমরা A দিলাম, যোগ চিহ্ন B দিলাম, যোগ চিহ্ন C দিলাম, ইকুয়ালে চাপ দিলাম। এরপরে এটা যেহেতু আছে অক্টালে, তাই আমরা এখান থেকে চাপ দেব অক্টালে। দেখি অক্টালে মিলে কিনা, 41, না এটা কিন্তু মিলল না, এখানে দেওয়া আছে 33, তাহলে এটা হইল না। এরপরে কোনো কিছুই কাটার দরকার নেই, তুমি সরাসরি বাইনারিতে ক্লিক করবা। এরপরে আছে 1 দিয়ে 4টে 0, তারপরে হলো 1, এখানে আছে 2 4টে 0, তারপরে হলো 1। হ্যাঁ, এটা কিন্তু মিলে গেল। তাহলে আরগুলো হয়তো বা চেক না দিলেও হবে। হ্যাঁ, খ নাম্বারটা উত্তর। আর যদি তুমি চেক দাও তো তুমি দিতে পারো হেক্সাডেসিমালে ক্লিক দিয়ে, দেখবা যেগুলো মিলে কিনা। 21, দেখো কোনোটাই নেই। ওকে, তারপরে আমরা যদি দেখি, না দেখো এত এর হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি, দেখো লাস্টে কিন্তু একটা দশমিক চিহ্ন দিয়ে দিছে। ওকে, তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি হয়, বাইনারি থেকে যেতে হলে আমাদের গ্রুপ কিন্তু মিলাতে হয়। তাহলে আরও 3টা শূন্য দিয়ে আমরা টোটাল কয়টা মিলাবো, 4টা। তাহলে তুমি দেখো আমরা যদি মানগুলো লিখি, প্রথমে যেহেতু বাইনারি মান আমরা সিলেক্ট করবো কি বাইনারি। এরপরে প্রথমে যেটা দেওয়া আছে 1 1 0 1 2 3 4, তারপরে দেওয়া আছে 0, দশমিক যেহেতু উঠবে না তাই ওটা উঠানোর দরকার নেই। 1 আছে 1 দিবা, 1 2 3, 3টা শূন্য দিয়ে দিলা, অর্থাৎ এইটুকু দ্বারা কি একটা অক্ষর। ওকে, তারপরে ইকুয়ালে চাপ দিয়ে তুমি সিম্পলি কী দিয়ে দিবা, হেক্সাডেসিমালে ক্লিক করবা। তাহলে এই যে লাস্টের অক্ষর, এর আগে হবে কি দশমিক, তার আগে 2টা হবে কি আগের অক্ষর। তাহলে DE8, তাহলে দেখো DE8 কোনটার সাথে মিলে, যে গ নাম্বার, এই যে দেখো গ নাম্বারের সাথে কিন্তু উত্তর মিলে গেল। ওকে, এগুলো নিয়ম অনেকটা অঙ্ক আমরা কিন্তু করলাম এর আগে। দশমিকে এত হলে হেক্সাডেসিমালে কত হবে, তাহলে তুমি দেখো দশমিকের এখানে আমরা মান দিলাম, প্রথমে দশমিক সিলেক্ট করতে হবে, ইকুয়ালে চাপ দিলাম, যেহেতু বলছে হেক্সাডেসিমাল আমরা এখানে হেক্সাতে চাপ দিব। তাহলে কত হলো 5E, তাহলে কোনটা মিলে যায়, ক, তাহলে এখানে মিলল ক। ওকে, তারপরে দেখো 155 হেক্সাডেসিমাল সংখ্যাটা 4D এর সমতুল্য দশমিক মান কত। তাহলে আমরা কি করব, হেক্সাডেসিমাল এখান থেকে সিলেক্ট করে 4D-তে চাপ দিব, ইকুয়ালে চাপ দিব, তারপরে আমরা দিব দশমিকে যেহেতু বলছে তাই আমরা DEC-তে চাপ দিব 77। তাহলে উত্তর হলো কত, 77। 156 নাম্বারটা যদি দেখি, দেওয়া আছে কি হেক্সাডেসিমাল মান এর সমকক্ষ বাইনারি মান চাইছে।
তাহলে তুমি প্রথমে এখান থেকে হেক্সাডেসিমালটা সিলেক্ট করবা, এরপরে দিবা এ, তারপরে দিবা 1, তারপরে দিবা ডি। ওকে, ইকুয়ালে চাপ দিবা, তারপরে যেহেতু এটা সমকক্ষ বাইনারিতে চাইছে বাইনারিতে ক্লিক দিবা। তো তখন তুমি এখান থেকে যদি মান মিলানো শুরু করো 101 101 এটাও কিন্তু মিলতেছে, 101 এটাও কিন্তু মিলতেছে, 101 এটাও মিলতেছে, এটা কিন্তু একদমই মিলতেছে না, তাহলে এটা আগেই বাদ। এরপর তুমি কি লক্ষ্য করবা 1 2 3 4টা শূন্য আছে, এখানে কিন্তু নাই, এখানেও নাই, তাহলে এই দুইটা কিন্তু আর মিলানোরই দরকার নেই, তখন তুমি এটা মিলানোর চেষ্টা করবা। এই যে দেখো 4টা শূন্য কিন্তু আছে, তারপরে আছে 111 111, তারপরে আছে 31, তাহলে উত্তর হলো কত? গ নাম্বারটা। হ্যাঁ, আমাদের উত্তর ঘ নাম্বারটাই আছে 157। দেখো এখানে কি বলছে, এত সংখ্যাটা দেওয়া দিচ্ছে হেক্সাডেসিমালের পূর্বের সংখ্যা। আমরা জানি কোনো সংখ্যার পূর্বের সংখ্যা বললে ওই সংখ্যার সাথে কি 1 বিয়োগ করতে হয়, আর পরের সংখ্যা বললে 1 যোগ করতে হয়। হেক্সাডেসিমালে তুমি লিখলা 100, তারপরে মাইনাস দিলা 1, হেক্সাডেসিমালে চাপ দিলা এফ এফ, তাহলে দেখো তো আমাদের এই যে গ নাম্বারে কিন্তু এটার উত্তর হয়ে যায়। দেখি আমরা, হ্যাঁ এখানে কিন্তু এটাই উত্তর। তারপরে দেখো এতকে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি কত হবে, তাহলে দেওয়া আছে কোন পদ্ধতিতে 7b যেহেতু, তাহলে এটা আছে হেক্সাডেসিমালে, আমরা 7b দিলাম, তারপরে এটাকে দিতে হবে বাইনারিতে, আমরা বাইনারি ক্লিক দিব। তাহলে এখানে 1 1 1 1 0 1 1, 4টা 1 এর পরে আবার 0 1 1। ওকে, তাহলে কিন্তু এটাও কিন্তু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা আসছে মাদ্রাসা বোর্ড 17-এ। এরপরে এত এর সমতুল্য মান কত, দেখো মান দেওয়া আছে কোন পদ্ধতিতে? বাইনারিতে, তাহলে আমরা 1 0 1 0 1 আমরা লিখলাম, লিখার পরে কি দিব? ইকুয়ালে চাপ দিব। এরপরে এটা কি দশমিকে হয়? আমরা ডিসিতে চাপ দিয়ে দেখবো 21, হ্যাঁ এটা হইলো। তারপরে এটা কি অক্টালে হয়? ওই অবস্থায় রেখে অক্টালে চাপ দিব, হ্যাঁ অক্টালে হয়। আবার এটাকে হেক্সাডেসিমালে হয়, একই অবস্থায় রেখে এটাও চাপ দিব, তাহলে কি তিনটাই হলো। তাহলে উত্তর হওয়ার কথা কি? ঘ নাম্বার। হ্যাঁ, এটার উত্তর ঘ নাম্বার। এনসিটিভির যে বই আছে 160 নম্বরে, সেটা কি বলছে দেখো, এত এর সমকক্ষ মান কত তুমি লক্ষ্য করো। প্রথমে যেহেতু বাইনারিতে দেওয়া আছে, আমরা বাইনারি সিলেক্ট করে লিখবো 1 1 0 1 1 0। ওকে, তারপরে আমরা কী করবো? ইকুয়ালে চাপ দিব, তারপরে সমকক্ষ মানের জন্য প্রথমে একটা একটা করে চেক দিই। যদি 8-এ ক্লিক করলাম মানে অক্টালে ক্লিক করলাম 66, হ্যাঁ এটা মিলে গেল। ডেসিমালের জন্য ডিসিতে চাপ দিলাম, এটাও মিলে গেল। হেক্সাডেসিমালের জন্য দিলাম হেক্সাতে চাপ 36, এটাও মিলে গেল। ওকে, তাহলে এটার উত্তর কি? ঘ নাম্বার। দেখি তো উত্তর ঘ নাম্বার। ওকে, এটাও সঠিক। 2 4 6 সংখ্যাটি হলো, দেখো 0 থেকে 9 পর্যন্ত আমরা কি বলছিলাম? ডেসিমাল, তার মানে এটা তো হয় 0 থেকে 7 পর্যন্ত, এর মাঝখানে সংখ্যা আছে 6 পর্যন্ত, তাহলে এটাও সঠিক। হেক্সাডেসিমালও কিন্তু যায় 0 থেকে 9, এ থেকে এফ, তার মানে 2 4 6 তার মাঝখানের সংখ্যা, তাহলে এটাও কিন্তু সঠিক। তারপরে আছে 162 নম্বরে, দেখো 7 6 2 সংখ্যাটি হতে পারে দশমিক সংখ্যা হইতেই পারে, অক্টালও কিন্তু হইতেই পারে, যেহেতু এটা 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা হেক্সাডেসিমাল, এটাও কিন্তু তিনটাই হইতে পারে, তাই না? তাহলে এটাও হইতে পারে। এত সংখ্যাটি হতে পারে 1 1 1, দেখো এটা বাইনারিতে আছে 0 1, অক্টালেও কিন্তু 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা আছে 1 1 1, তার মানে ওইখান থেকেও আসতে পারে। ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে কি এখানে 1 আছে? তাহলে এই পদ্ধতিতেও কিন্তু এটা হইতে পারে, তাহলে এটার উত্তর কি? ঘ নাম্বার। সংখ্যা পদ্ধতির বিচারে 10 হলো একটি, দেখো 1 এবং 0, এটা কি বাইনারিতে পাই না আমরা? 0 এবং 1, অক্টালও কি 0 এবং 1 আছে না? হেক্সাডেসিমাল কি 0 এবং 1 আছে না? তাহলে উত্তর কিন্তু এটারও কিন্তু ঘ নাম্বারটা। ওকে, দেখো এত দশমিক সংখ্যাটি পদ্ধতি রূপান্তর করলে মান হয়, যেহেতু ভগ্নাংশযুক্ত সংখ্যা, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে কীভাবে বের করা যায় একটু আগে শিখাইলাম তোমাদের। দেখো আবার দেখাচ্ছি। প্রথমে তুমি ক্যালকুলেটরের নর্মাল মোডে চলে যাবা, ওইখান থেকে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখবা। ওকে, লেখার পরে তুমি দিবা গুণ চিহ্ন, গুণ দিয়ে ধরো তুমি একটা একটা করে চেক দিবা। প্রথমে এটা যাবা, তুমি ধরো যে হেক্সাডেসিমালে 16 দিলা। ওকে, প্রশ্নটা একটু বড় হবে যদিও। তারপরে তুমি পাওয়ার হিসেবে দিবা দশমিকের পরে কত ঘর আছে, এখানে 2 ঘর, যেহেতু দশমিক 2 পাশ দেওয়া আছে, তাহলে তুমি পাওয়ার হিসেবে দিলা 2, ইকুয়ালে চাপ দিবা। 64 যা আসুক আসুক, 4 নম্বরে যাবা, ইকুয়ালে চাপ দিবা, অ্যান্সারে চাপ দিয়ে ইকুয়ালে দিবা। এরপরে তুমি চেক দিবা তোমার দরকার কত হেক্সাডেসিমালে, এই মান পাও কিনা। দেখো তো 4 0, দশমিকের পরে 0 থাকা, এটা তো কোনো সমস্যা না, তাই না? যেহেতু 2 ঘর আগে কি হবে? দশমিক হবে 2 ঘর আগে, কারণ এখানে কি 0.25 2 ঘর নিছিলা, তাহলে 2 ঘর আগে যদি হয় 0.40, তাহলে কি এটাকে মিলে গেল না, তাই না? যেহেতু দশমিকের পরে এখানে 0 ছিল, তো 0 দেওয়া না দেওয়া কি কথা তো, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু মিলে। আবার আমরা তারপরেরটা খেয়াল করি, তাহলে আবার আমরা দিব 0.25, এর সাথে গুণ হবে কোন পদ্ধতিতে যাব? সেটা কোন পদ্ধতিতে? 2-এ, তাহলে তার পাওয়ার কত হবে? এখানে দশমিকের পরে 0.25 দেওয়া আছে না 2 ঘর, তাহলে 2 দিলাম, ইকুয়ালে চাপ দিলাম। কোনো কিছু দেখার দরকার নেই, তুমি 4 নম্বরে যাবা, অ্যান্সারে চাপ দিবা, ইকুয়ালে দিবা। এরপরে তুমি দেখবা যে এটা বাইনারিতে হয় কিনা, বাইনারিতে তুমি চাপ দাও। দেখো এখান থেকে লাস্টে থেকে 2 ঘর আগে হবে, কারণ এখানে তুমি 0.2 ঘর পরে নিছিলা, তাহলে এখানে দেখো 2 ঘর যদি বাদ দাও 0.1 0.01, তাহলে 0.01, এটা কি মিলে যাচ্ছে না? তাহলে কিন্তু এটাও হওয়া সম্ভব। এখন আমরা লাস্টেরটা খেয়াল করবো। লাস্টেরটা খেয়াল করবো কি, 1-এ যাবো, তারপরে যা দেওয়া আছে 0.25
গুণন হবে, এটা যাবো কোন পদ্ধতিতে, অক্টালে। তাই 8 দিলাম, এটা দশমিকের পরে 2 ঘর, কত 2 ঘর না, তাই আমরা দিলাম 2। ইকুয়াল চাপ দিব, যা আসলো 4 নম্বরে যায় অ্যান্সার চাপ দিয়ে ইকুয়ালে দিব। যা দরকার কোন পদ্ধতিতে, অক্টালে, তখন আমরা দেবো অক্টালে। তাহলে 0.20, তাহলে 2 এর আগে যেহেতু দশমিক আছে এটা কিন্তু সঠিক। তাহলে উত্তর হইল কত, 1 2 3। দেখো তো এখানে বড় ঘর নাম্বারটা, এখানে কিন্তু 1 2 3 দেওয়া আছে, তাই না? দেখো যদি এই জাতীয় দশমিক দিয়ে আসে তাহলে একটু সময় লাগবে, কিন্তু বাট করা যাবে, ওকে, ঘাবড়ানোর কোনো কিছু নেই। এরপরে দেখো 166 নাম্বার, ABC দেওয়া আছে হেক্সাডেসিমালে, তাই না? আমরা হেক্সাতে চাপ দিয়ে এখানে মান দিলাম ABC, ওকে, ইকুয়ালে চাপ দিলাম। তারপরে এখন বলছে এটা কি বাইনারিতে হয়, তাহলে তুমি বাইনারিটা মিলাবা। তাহলে 1 0 1 0 1 0 1 0 1 0 1 0, ওকে। তারপরে আছে 4টা 1, এই দিলা 4টা 1, ওকে, এটা মিলে আছে ডাবল শূন্য এটা, তাহলে এটাও কিন্তু মিলে গেল। কাটার দরকার নাই, একই অবস্থায় রেখে তুমি চাপ দিবা অক্টালে, দেখবে এটা মিলে কিনা। এখান থেকে লাস্ট যদি পূর্ণ সংখ্যা ধরি 52 74, এটাও কিন্তু হইল। এরপরে তোমার দরকার দশমিকে, তাহলে তুমি ডিসিতে চাপ দিবা। তাহলে তুমি দেখো এখানে ডিসিতে মান কত আসছে, 27 48, এখানে কি আছে, নাই কিন্তু, তাহলে কিন্তু এটা কিন্তু আর হবে না, ওকে। তাহলে তুমি দেখো তো উত্তর কত আসবে, 1 8 2 ক। তাহলে তুমি দেখো এই যে ক নাম্বারটা, ওকে। তাহলে কিন্তু এটাও তুমি বুঝলা। দেখো 167, এটা যদি আমরা দেখি দেওয়া আছে কোন পদ্ধতিতে, হেক্সাডেসিমালে, বললো যে কোন পদ্ধতিতে হবে। তাহলে আমরা প্রথমে হেক্সাডেসিমাল ক্লিক করব, এরপরে বি নাম্বারের জন্য বি চাপ দিব, তারপরে দিব 6, ইকুয়ালে চাপ দিব, তারপরে এটা কি দশমিকে হয়, তাহলে আমরা ডিসিতে চাপ দিলাম 182, হ্যাঁ এটা হয়। তারপরে দরকার হলো কি আমার দশমিকে হয় কি, বাইনারিতে হয় কিনা। দেখো তো এখানে আমরা বাইনারিতে ক্লিক দিই, 1 0 1 1, তারপরে 0 1 1 0, হ্যাঁ এটাও কিন্তু হয়ে যায়। তারপরে আমরা চাপ দিব কি অক্টালে, এটা মিলে কিনা, তো অক্টালের জন্য চাপ দিব 266, হ্যাঁ এটাও কিন্তু মিলে যায়। তাহলে উত্তর কি হবে, 1 2 3। দেখি আমরা উত্তরে, হ্যাঁ ঘ নাম্বারটা, এটাও কিন্তু সঠিক। এইবার দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং 168 169 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞাসা করেন। আতিক বলল তার বয়স এত, বলল আতিকের বয়সের সমকক্ষ এখানে মান কত। তাহলে এটা কি হবে, বাইনারি থেকে আমাদের কিন্তু দেখতে হবে অন্য কোনটা মিলে। তাহলে 1 0 1 0 0 ইকুয়াল দিলাম। এখন তুমি লক্ষ্য করো এখানে অক্টালের সাথে মিলে কিনা, আমরা চাপ দিব অক্টালে, অক্টাল 24, এই যে দেখো অক্টালে কিন্তু 24 দেওয়া আছে, ওকে। তাহলে আমাদের এটাই হওয়ার কথা, যে কোনো একটাই তো মিলবে, এটা যেহেতু বহুপদী না, তাহলে এটাই হয়ে গেল, আরগুলো চেক দেওয়ারই দরকার নেই। তারপরে 10 বছর পর আতিকের বয়স কত হবে, হেক্সাডেসিমালে, কোন পদ্ধতিতে, হেক্সাডেসিমালে। তাইলে যেহেতু আমরা হেক্সাডেসিমালে অত হিসাব কিতাব ঘুরপাক খাওয়ানোর ইচ্ছা নেই, সেহেতু তোমার অক্টালের যে মানটা আছে সরাসরি তুমি ডেসিমালে চাপ দিবা। ডেসিমালে 20 আসলো, আর 10 বছর তুমি এর সাথে যোগ করো, ডেসিমালে হলো কত 30। এখন তুমি এটাকে চাপ দাও হেক্সাডেসিমালে, তাহলে কত আসবে 1e। তাহলে তুমি লক্ষ্য করো হেক্সাডেসিমালে মানে কিন্তু 1e দেওয়া আছে। দেখো তো এই যে খ নাম্বারটা, খুব সহজে এটা করা যায়, তাই না? তারপরেরটা দেখো, শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত, করিম উত্তর দিল 3D। এখন তুমি লক্ষ্য করো উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত। তাহলে তোমার 3D আছে কোন পদ্ধতিতে, হেক্সাডেসিমালে। তাহলে তুমি এখানে লিখলা 3D, ইকুয়াল চাপবা। এরপরে তুমি কি করবে, এটাকে দশমিকের জন্য ডিসিতে চাপ দিবা 61। এটা দেখো তো এই যে 61 আছে না, এই যে ক নাম্বার উত্তর, এটাও কিন্তু তাহলে হয়ে গেল। উদ্দীপকে করিমের রোলের সাথে 5 যোগ করলে কত হবে। উদ্দীপকে করিমের রোল কোন পদ্ধতিতে আছে, হেক্সাডেসিমালে। দেখো বলছে কোন পদ্ধতিতে যোগ করলে, দশমিক সংখ্যা 5। আমরা এই অঙ্কে কি পাইছিলাম, দশমিক মান কত 61। এখন এই 61 সাথে যদি আমরা এই 5 যোগ করি তাহলে কত হবে 66। তাহলে কিন্তু আর এটা ক্যালকুলেটর দিয়ে না করলেও হয়ে যায় খ, এই যে উত্তরে কিন্তু আমাদের খই আছে। এরপরে বলছে উদ্দীপকটি পড়ো 72 73 উত্তর দাও। তাহলে তুমি দেখো একজন ফল বিক্রেতা 5A টাকার আপেল এবং এত টাকার কমলা বিক্রি করলো, সর্বমোট এত টাকা অক্টালে লাভ করলো সে। এটা কিন্তু লাভ বিক্রয় দেখায়নি, দশমিক পদ্ধতিতে লাভের পরিমাণ দেখাও। তাহলে যে টাকাটা সে লাভ করছে সেটা কোন পদ্ধতিতে আছে, অক্টালে 20, তাই না? এটাকে কোন পদ্ধতিতে যাইতে বললো, দশমিকে। তাহলে প্রথমে আমরা অক্টাল সিলেক্ট করব, তারপরে অক্টালের আমরা দিব 20, ইকুয়াল চাপ দিব, তারপরে এটাকে যাবো যেহেতু ডেসিমালে বলছে ডেসিমাল 16। তাহলে আমরা দেখি তো এটার মান কত দেওয়া আছে, 16 আছে। হ্যাঁ এখন উত্তর দেখি, হ্যাঁ গুড, এটাও কিন্তু মেনে গেল। বিক্রেতার মোট কত টাকা বিক্রয় করছিল তা অক্টাল পদ্ধতিতে দেখো। তাহলে তার বিক্রয়ের পরিমাণ আগে দেখি কোনটা কোনটা জানি, দুইটা বিক্রয় করছিল, একটা বিক্রয় করছিল হেক্সাডেসিমালে আর একটা অক্টালেই। তাহলে তুমি দেখো যেটা হেক্সাডেসিমালে বিক্রয় করছে ওইটাকে যদি আমরা অক্টালে নিই, তারপরে অক্টাল অক্টাল যোগ করলেই কিন্তু সেই মানটা পাওয়া যাবে, তাই না? তাইলে প্রথমেই আমরা হেক্সাডেসিমাল সিলেক্ট করব, তারপরে 5A এটা ইকুয়াল দিব, তারপরে অক্টাল চাপ দিব, যোগ চিহ্ন দিব, তারপরে এটার মান দেওয়া আছে কত 50, ইকুয়াল চাপ দিব। এখন আমাদের বলছিল কোন পদ্ধতিতে জানি, অক্টালেই সম্ভবত বললো, তাই না? দেখি, হ্যাঁ অক্টালে, তাহলে তো এটাই উত্তর হওয়ার কথা। দেখি 202, তাহলে দেখো হ্যাঁ এটা কিন্তু মিলে গেল, ওকে। তারপরটা বলছে কম্পিউটার শিক্ষক জনাব শফিক স্যার বোর্ডে এত সংখ্যা লিখলেন, উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটি দশমিক সংখ্যা হলো। তাহলে দেওয়া আছে কোন পদ্ধতিতে, অক্টালে।
তাহলে তুমি অক্টালের জন্য মানটা লিখে নিবা, এখানে 7 ইকুয়াল যেতে হবে কোন বইতে দশমিকে, তাহলে তুমি ডিইসি দিলা, তাহলে হলো কত 63, এই যে 63 এটা হলো উত্তর। ওকে, উদ্দীপক সংখ্যাটির পরবর্তী মান কত? আমরা জানি কোনো সংখ্যার যদি পরের মান বলে তাহলে এটার সংখ্যার সাথে কি করতে হয়? এক যোগ করতে হয়। তাহলে দেওয়া আছে কোন পদ্ধতিতে? আমাদের অক্টালে। তাহলে প্রথমে আমি অক্টাল ক্লিক করব, এরপরে 7 এরপরে যোগ দিব 1 ইকুয়াল চাপ দিব। অক্টালের মান কত আসছে? 100, তাহলে আমি 100 কিন্তু উত্তর হওয়ার কথা, এই যে 100, হ্যাঁ খ নাম্বার উত্তর। ওকে, এরপরে দেখো কিউ নির্বাচনী পরীক্ষায় আইসিটি বিষয়ে এত নাম্বার পেয়েছে, যে সংখ্যাটা কোন পদ্ধতিতে দেওয়া? অক্টালে কিন্তু দেওয়া। ওকে, তাহলে বলছে বর্ণিত সংখ্যার হেক্সাডেসিমাল মান কত? তাহলে প্রথমে আমরা অক্টালের জন্য অক্টাল সিলেক্ট করলাম, এরপর যেহেতু 100 দেওয়া আছে ইকুয়াল চাপ দিলাম। বলছে হেক্সাডেসিমাল মান কত, তাই হেক্সাডেসিমালে ক্লিক করব। তাহলে কত হলো? 40, এই যে দেখো 40, এটা হলো ক নাম্বার উত্তর। উদ্দীপকের বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত? যদি কোনো সংখ্যার আগের সংখ্যা বলে তাহলে উক্ত পদ্ধতিতেই ওই সংখ্যার থেকে এক বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু সংখ্যাটা দেওয়া আছে অক্টালে, তাইলে আমরা প্রথমে সিলেক্ট করব অক্টাল, তারপরে 100, তারপরে দিলাম -1, 77। তাহলে তুমি দেখো এখানে, হ্যাঁ এটার উত্তর কিন্তু 77 হয়। তাহলে এটাও হলো। এখন তুমি দেখো বাইনারি যোগ বিয়োগের ক্ষেত্রে প্রশ্নটা দেওয়া আছে যে দশমিক মান সহ, আমরা এখানে শুধু খেয়াল করবো দশমিকের পরের মানগুলো সমান সমান আছে কিনা, যদি না থাকে তাহলে এখানে শূন্য দিয়ে মিলাবো, আর কোনো সমস্যাই নেই। তাহলে 1 2 3 4 5, এখানে আছে 1 2 3 4 5, তার মানে আর কোনো কিছু দেখতে হবে না, সরাসরি বিয়োগ করলে হবে। কোন পদ্ধতিতে? বাইনারিতে। তাহলে আমরা বাইনারি দিলাম 1 1 0 1, দশমিক তার উঠবে না, উঠানোর দরকার নেই, 1 0 0 1 0, মাইনাস চিহ্ন দিবা, তারপরেরটা 1 1 1, দশমিক উঠবে না, উঠানোর দরকার নেই, 1 1 0 1 1 ইকুয়াল চাপ দিবা। তাহলে উত্তরের ক্ষেত্রে আমরা যে লাস্টে থেকে লিখে আসি, কয় ঘর আগে জানি ছিল? 5টা, তাহলে আমরা এখান থেকে 5টাকে ছেড়ে দিই, 1 2 3 4 5 এই পর্যন্ত। তাহলে 1 0 1 1 1 1 0 1 1 1, এই যেটা কিন্তু মিলে যাচ্ছে, 1 0 1 1 1, এই দুইটা মিলে গেল। আগেরটুকু আমরা এখন খেয়াল করি, দেখো এখানে মান কি আছে? 1 0 1, তাহলে কি এটা মিলে যাচ্ছে না? এটা কিন্তু 100 আছে, তাহলে এটাও হলো না, এটা তো আগেই বাদ গেছে এইটুকুর অংশে, তাহলে উত্তর হবে কি? ঘ নাম্বার। তাহলে উত্তর দেখো এখানে ঘ নাম্বারটাই আছে, 179। দেখো ক্লাসে আইসিটি শিক্ষক এত এবং এত সংখ্যার যোগফল নির্ণয় করতে বললেন, আরিফ এত লিখলো, সে কতটা বেশি লিখলো, এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই পদ্ধতিতে যেহেতু করছে বাইনারিতে, তাহলে আমরা প্রথমে এই সংখ্যা দুটো যোগ করি, যোগ করার পরে এই সংখ্যা থেকে বিয়োগ করলে তো এই পার্থক্যটা চলে আসবে নাকি। তাইলে আমরা প্রথমে যে মানটা দেওয়া আছে সেটা লিখি, 1 0 1 1, দশমিক উঠবে না, 1 1 সরাসরি লিখলাম, যোগ 1 1, তারপরে সংখ্যাটা 0 1, তারপরে হবে কি আবার 1 0 ইকুয়াল চাপ দিব। দেখো আমাদের যোগফল কত আসলো? 1 0 1 0 0 1 1, লাস্টে দিয়ে কি 1 1 আছে। দেখো তো বেশি সংখ্যক 1, এটার বেশি না এটার বেশি? তুমি লক্ষ্য করো তো, এটার ভিতরে 1 কম আছে না, এখানে কিন্তু 1টা বেশি, তার মানে কি এটা বড় সংখ্যা, এটা কি সংখ্যা? ছোট সংখ্যা। তুমি অ্যান্সার করে এটা রেখে দাও, তারপরে তুমি কেটে দিয়ে আবার বড়টা আগে লিখো, কারণ বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যা থেকে ছোটটা বাদ দিতে হয়, না হয় আবার ওটাকে 2 এর পরিপূরক করে বের করতে হবে, ঝামেলা বেশি। এই জন্য আমরা এটা শর্টকাট করলাম, 1 1, তারপরে মাইনাস দিয়ে ইকুয়াল চাপ দাও, তারপরে সমান চিহ্ন দাও। দেখো তো এখানে মান আমরা যদি লাস্টে থেকে 2 ঘর পরে দশমিক চিহ্ন ছিল না, তাহলে 1 0 লাস্টে, এটা মিলতেছে, এটা মিলতেছে, এটাও কিন্তু মিলতেছে। তার আগের কি মান আছে? 1 0, তাহলে 1 0 কিন্তু শুধু এটার ভিতরে আছে, তাহলে উত্তর হবে কোনটা? এটা। ওকে, আমরা কিভাবে করলাম? যেটা বড় সেটাকে দিয়ে কিন্তু এই দুইটার পরে বিয়োগ করে দিছি। ওকে, তোমরা এটা খেয়াল রাখবো। এরপরে কি দেওয়া আছে? বাইনারি সংখ্যা দুটির যোগফল কত হবে? সিম্পল। তাহলে তুমি প্রথমে কি করবা? যেটা দেওয়া আছে 1 1 1 1 0 1 0, যোগ চিহ্ন দিয়ে 1 0 1 0 1 1 1, তারপরে তুমি দেখো এখানে কিন্তু মান আসলো 1 1 0 1, এই যেটা 1 1 0 1, তারপরে আছে কি 3টা শূন্য মিললো, তারপরে হলো 1। দেখো তো এটার সাথে মিলে যায় না, আর কোনোটাই কিন্তু এরকম নাই, এখানে কিন্তু মাঝখানে উল্টাপাল্টা আছে, তাহলে উত্তর হওয়ার কথা গ, এই যে আমাদের উত্তর কিন্তু গ। এরপরটা তুমি লক্ষ্য করো, দশমিক মানের মান কিন্তু মিল নাই, এখানে কয়টা আছে, এখানে কয়টা আছে, তুমি দেখো তো এখানে আছে 4টা, দশমিকের পরে এখানে আছে 3টা, তো দশমিকের পরে এখানে একটা শর্ট আছে বিদায়, এখানে আমরা 0 ধরে নিব। ঠিক আছে, এটাই হলো কাজ। যদি ভগ্নাংশ দিয়ে আসে, পূর্ণ ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, ভগ্নাংশের ক্ষেত্রে এটা আর কি মিলাইতে হয়। তাহলে আমাদের যা আছে 1 1 0 1, আমরা দিলাম, যোগ চিহ্ন দিলাম, তারপরের মানটা লিখতেছি এখান থেকে 1 0 1, তারপরে আমরা কি দিব? 1 0 1, ওই শূন্যটা অ্যাড করে দিব। দেখো এখানে প্রথমে কি করব? আমরা দশমিকটা সিলেক্ট করব। দশমিক কয় ঘর আগে ছিল? 4 ঘর, 1 2 3 4, এই 4 ঘর দিয়ে দিলাম। তাহলে দেখো 0 1 1 1, এটা কার সাথে মিলে? 0 1 1 1, এখানে আছে আর এখানে আছে, তাহলে এই দুইটার ভিতরে মিলবে। তার আগে 0 0 0 আছে 4বার, তাহলে 0 0 4বার, এখানে তো না, এটা বাদ, এখানে কিন্তু মিলে গেল, তাহলে উত্তর হওয়ার কথা কত? ক। দেখো তো এখানে কিন্তু উত্তর আমাদের কই আছে। এখান থেকে এত বিয়োগ করতে বলছে, আমরা যেহেতু ভগ্নাংশ সংখ্যা তাই আমরা গুণে নিব এখানে সব ঠিক আছে কিনা, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা মিল আছে, তাহলে আর এত কিছু হিসাব করতে হবে না, সরাসরি বিয়োগ করলেই হবে। তাহলে যেহেতু এটা বড় সংখ্যা 1 0 0 0, তারপরে 1 1 1 0 0, মাইনাস তারপরে সংখ্যা 1 0 1 0 1 0 0 1, চাপ দিলাম।
এরপরে এখানে তাহলে মান কি আসছে আমরা দশমিকের থেকে খেয়াল করবো এখানে কয় ঘর জানি 5 ঘর 1 2 3 4 5 তাহলে 1 দিয়ে 2টা শূন্য হবে তারপরে 1 1 হবে 1 দিয়ে 2টা শূন্য 1 1 1 দিয়ে 2টা শূন্য 1 1 এই দুইটার সাথে মিলতেছে তাহলে এই দুইটা কিন্তু আগেই বাদ তাই না তাহলে তার আগে কি আছে তুমি লক্ষ্য করো তো 2টা 1 আছে তাহলে দেখো এই যে এখানে কিন্তু একসাথে নাই তাহলে এটা বাদ এটার সাথে কিন্তু আছে সামনে শূন্য ওইগুলোর কোনো সমস্যা না তাহলে এটার উত্তর কত হওয়ার কথা ক আমরা দেখি এখানে এই যে ক ওকে এখন তুমি দেখো এটা একটা ব্যতিক্রম আসছে প্রথমটা আসছে বাইনারি তারপরটা আছে হেক্সাডেসিমাল কোনো সমস্যা নেই আমরা পদ্ধতি শিখাইছিলাম যে প্রথমে বেস মোড থেকে শিফটে চাপ দিয়ে 3 নম্বরে যাবা নিচের বাটনে চাপ দিয়ে তুমি যাবে বাইনারি যেহেতু আছে কত নম্বরে এখানে 3 নম্বরে আছে 3 এ চাপ দিবা 100 যোগ চিহ্ন দিলা তারপরে এটা যেহেতু হেক্সাডেসিমাল আবার শিফটে চাপ দিয়ে 3 নম্বরে যাবা নিচের বাটনে যাবা হেক্সাডেসিমালের জন্য 2 চাপ দিবা এরপরে তুমি কি করবা 1 এ এটাতে ক্লিক করবা তাহলে তুমি এরপর ইকুয়ালে চাপ দিলা মান কত আসলো এখন যেটা আসুক না কেন উত্তর সবগুলা কোন পদ্ধতিতে দেওয়া আছে হেক্সাডেসিমালে তাহলে তুমি এটাকে এখন সিম্পল হেক্সাডেসিমালে ক্লিক করবা মান কত আসছে 1 ই ওকে তাহলে আমরা দেখি 1 ই কোনটা আসছে এই যেটা দেখি এখন হ্যাঁ ঘ নাম্বার এরপরে বিসিএস এর একটা কোশ্চেন আসছে দেখতেছি দেখি আমরা কি সেটা এত এবং এত যোগ করলে কত হবে তাহলে আমরা প্রথমে যেহেতু এটা বাইনারি সিলেক্ট করলাম 1011 প্লাস 0101 উত্তর আসে 4টা শূন্যর পরে একটা 1 আমরা দেখি এখানে 4টা শূন্যর পরে একটা 1 এটা কিন্তু মিলে গেল তাহলে এটা হ্যাঁ উত্তর কিন্তু আমাদের এটা 186 নাম্বার এটা যদি আমরা করে দেখি বাইনারি মান দেওয়া আছে তাহলে আমরা দিলাম 101 যোগ চিহ্ন দিয়ে 100 তাহলে 1001 এটা আবার দেখো কোনো অপশনে কিন্তু নাই দেখতে হবে অন্য পদ্ধতিতে মিলে কিনা প্রথমে আমরা প্রথমটা চেক দিই যেটা দশমিকের সাথে মিলে কিনা তাহলে আমরা দিলাম ডিইসি নয় এটা কিন্তু মিলে গেল যেহেতু এটা বহুপদী না তাই এই একটাই উত্তর হওয়ার কথা তাহলে উত্তর হলো কি ক বহুপদী হলে আরগুলো দিয়ে আমরা চেক দিতাম এটা যেহেতু বহুপদী না একটাই হবে এটাই উত্তর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ এবং এফ এর যোগফল কত হবে তাহলে সিম্পল আমরা কি করব প্রথমে হেক্সাডেসিমাল সিলেক্ট করব এ সিলেক্ট করব প্লাস চিহ্ন দিব তারপরে দিব এফ ওকে এফ তারপরে দিব ইকুয়াল তাহলে কত হবে 19 এখন দেখো 19 কই আছে নাই কিন্তু 19 কিন্তু হেক্সাডেসিমালে নাই তাহলে তোমার এটাকে কি করতে হবে অক্টালে চেক দিতে হবে ঠিক আছে এখানে আবার 19 দেখে অক্টালে এটা কিন্তু উত্তর হবে না এখানে মান যেটা আসছে হেক্সাডেসিমালে যে হেক্স লেখা আছে তো তাহলে তুমি অক্টালে নিয়ে দেখো 31 দেখো এই যে 31 অক্টালে কিন্তু দেওয়া আছে ওকে তাহলে এটা উত্তর হবে খ তো তাইলে কিন্তু একটু বি কেয়ারফুল খুব সাবধানে কিন্তু করতে হবে যা উত্তর তাই কিন্তু না ঠিক আছে দেখো 188 নাম্বারটা যদি খেয়াল করে এত এবং এত এর যোগফল কত দেখো আমরা তো ওই যে 3 দিয়ে শিফট দিয়ে এটাতে করতেই পারি তাই না এটা আবার আরেক নিয়মে করি এটাকে প্রথমে হেক্সাডেসিমালে নিব নেওয়ার পরে হেক্সাডেসিমাল যোগ করে দিব তাহলে হয়ে যাবে তাহলে যেমন আছে যেহেতু বাইনারি আমরা প্রথমে বাইনারি সিলেক্ট করলাম তারপর লিখলাম 100 এরপর ইকুয়ালে চাপ দিলাম এরপর হেক্সাডেসিমালে চাপ দিলাম কত আসলো 4 এরপরের মান কত আছে এ তাহলে এ তে ক্লিক করে ইকুয়ালে চাপ দিলাম এ দেখো তো এ কই আছে ঘ নাম্বার তাহলে কিন্তু শিফট না চাপ দিয়েও কিন্তু আমরা সেভাবে করতে পারি তাই না ঠিক একইভাবে দেখো এটাকে যদি করি ও আচ্ছা এটা দুইটা হেক্সাডেসিমাল আছে তাহলে তো আরও ভেজাল নাই 3D দিলাম যোগ চিহ্ন দিয়ে দিলাম এবি ইকুয়ালে চাপ দিলাম তাহলে E8 হেক্সাডেসিমালে তাহলে আমাদের উত্তর কি হবে ক নাম্বার ওকে এত যোগফল কত হবে বলছে যোগফল এত ক্যারি এত হাতের সংখ্যা কত এটা বলছে দেখো আমরা আগে যোগ করি 1 যোগ 1 যোগ 1 এটা আছে কোন পদ্ধতিতে জানি বাইনারিতে তাহলে আমরা বাইনারি যোগ দিলাম ইকুয়ালে দিলাম 1 এবং 1 তার মানে 1 হলো যোগফল আর 1 হলো কি হাতের 1 সামনে বসে গেছে তাহলে এটাই হবে উত্তর এই যে ঠিক আছে অথবা যদি হিসাব করো 1 যোগ করলে সবগুলা যোগ করলে কত হয় 3 তাহলে 3 হলো কি বৃত্তির উপরে 2 এর উপরে 1 এবং হাতের সংখ্যা কিন্তু 1 কোথাও সামনে সংখ্যা না দেখে 1 বসাই দিতে পারি তাহলে এটা উত্তর হবে বড় নাম্বার ওকে তাহলে যে পদ্ধতিতে করার কিনা সেইভাবেই করা যাবে বিয়োগের কাজ সম্পন্ন করা হয় পূরক পদ্ধতিতে অক্টাল 70 থেকে এত বিয়োগ করলে বিয়োগফল কত হবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে তাহলে আমরা প্রথমে অক্টাল সিলেক্ট করব দেখো লিখলাম 70 মাইনাস 35 ইকুয়াল চাপ দিলাম 33 দেখো এই যে 33 ওকে তাহলে উত্তর কিন্তু আমাদের ক এর পরবর্তীতে দেখো 193 নাম্বার দেখো এটা কিন্তু একটু অন্যরকম করে করতে হবে যেহেতু এক পাশে পূর্ণ ভগ্নাংশ আছে আর এক পাশে শুধু ভগ্নাংশ তাহলে আমরা একটু টেকনিক্যাল লিখি প্রথমে লিখলাম 101 তারপর দিলাম 000 যেহেতু এটা পূর্ণ ভগ্নাংশ বই আছে এর সাথে বিয়োগ করতে বলছে তাই মাইনাস ঠিক আছে এখন তুমি দেখো এটা আছে কি দশমিকের পরের সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো কি আছে নাই কিন্তু তাহলে তখন আমরা কি করব এখানে আমরা বসাবো 000 তারপরে আমরা দিলাম 1 তাহলে আমাদের মান কত আসলো তুমি দেখো তো দশমিকের আগে যদি 3 ঘর ছেড়ে দেই 010 তারপরে আসবে 001 দশমিকের পরে এখান থেকে একটা শূন্যটা বাদ দিছে তো দশমিকের পরে তো শূন্য না দিলেও হয় তাই না তারপরে 100 এটা তাহলে উত্তর কি হওয়ার কথা গ নাম্বার
দেখি তো আমরা গ হয় কিনা। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু উত্তর গ নাম্বার। দেখো তোমরা যদি এখানে সামনে 0-3টা না দাও তাহলে কিন্তু আবার অঙ্ক কিন্তু মিলবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এইভাবেই করতে হবে। এখন তারপরটা যেটা বলছে 194, দেখো তো প্রথমে এখানে প্রথমে সবগুলো অঙ্ক দিয়েছে দশমিকে, যোগ করে কত হবে বাইনারিতে। তাহলে আমরা ডিসি সিলেক্ট করব, তারপরে 1 + 1 + 1 5টা আছে, 1 + 1 এই হলো 5টা। তাহলে ইকুয়াল চাপ দিয়ে আমরা দিব বাইনারির জন্য বাইনারিতে চাপ। তাহলে কত হলো 101 101, এই যে খ নাম্বার। দেখি তো উত্তর এই যে কিন্তু খ। ওকে, তারপরটা তুমি দেখো যা দেওয়া আছে, যেহেতু এটা বিয়োগ আমরা কি করব, যে শূন্য হবে কিনা এটা কিন্তু কাউন্ট করতে হবে। তাইলে তুমি এখানে দেখো এটা যেহেতু বড়, এখানে কয়টা আছে 1 2 3 4 5, এখানে কয়টা আছে 3টা। তাহলে আমরা আর সামনে কি 2টা শূন্য দিব। আবার পরে যদি তুমি লক্ষ্য করো এখানে আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5, তাহলে আরেকটা শূন্য এখানেও দিব, ঠিক আছে? গ্রুপ মিলাইতে হবে, না কিন্তু এই বিয়োগ ফলের উল্টাপাল্টা মান আসবে। তাহলে আমরা এখন লিখি খুব সহজে 1 0 0, আবার 0 0, তারপরে 1 1 1 0 0 0, এখান থেকে আমরা বাদ দেবো। তারপরটা 0 0 1 0 1, তারপরটা মান দেবো 0 1 0 0 1 0, এটা। তাহলে যা আসলো এখানে কিন্তু বসাই দেবো। কত ঘর আগে জেনেছিল টোটাল 1 2 3 4 5 6, 6টা 1 2 3 4 5 6। তাহলে একের পরে 2টা শূন্য, তারপরে আবার 1 1, এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। একের পরে 2টা শূন্য 1 1, একের পরে 2টা শূন্য 1 1, এটাও কিন্তু মিলে যাচ্ছে, এটাও কিন্তু মিলে যাচ্ছে। 1 0, এখানে শূন্যটা কোথাও দেওয়া নেই, দশমিকের পরে শূন্য না দিলেও হয়। তার আগে কি আছে 1 1 0 1, এটা কিন্তু আছে। তাহলে আমরা এইখান থেকে মিলে 1 1 0 1, এটা কিন্তু মিলে গেল, তাই না? তাহলে তুমি দেখো তো এটাও কিন্তু মিলতেছে না, তাহলে আর কোথাও কিন্তু নাই। তাহলে শুধু উত্তর কি হলো গ নাম্বারটা। তাহলে তুমি দেখো এখানে উত্তর কিন্তু গ। ওকে, এরপরে 196টা তুমি যদি দেখো, দেখো এখানে কি মান আছে 1 1 0 1 1, এটা আবার বিয়োগ করতে বলছে। এখানে মান কয়টা আছে পূর্ণ ভগ্নাংশের ক্ষেত্রে? প্রথমে ছিল 2 4 5টা, পরে আছে কিন্তু 4টা। তাহলে আমরা শূন্য দিয়ে 1 0 1 1 ইকুয়ালে চাপ দিব। তাহলে মান যা আসে আমি কিন্তু তাই দিয়ে দিব। দেখো যেহেতু পূর্ণ সংখ্যা থাকে কিন্তু আমরা আগে শূন্য দিছি, পরে কিন্তু দেওয়া যাবে না আবার, এটা খেয়াল করো। ওকে, তাহলে আমরা মানটা দেখি এখানে 2 4 5, এই যে 2 4 আর 5, তাহলে কিন্তু উত্তর খ নাম্বার। এই যে দেখো খ নাম্বার। ওকে, শূন্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা খেয়াল করতে হবে। এরপরটা যদি তুমি দেখো 197, সেখানে কি আছে একটা মাল বাইনারি আর একটা অক্টাল আর একটা ডেসিমাল হেক্সাডেসিমাল, একাধিকবার এক এক রকম আছে। তাহলে প্রথমে আমরা শিফট চাপ দিব, সেখান থেকে চাপ দিব 3, এখান থেকে নিচের বাটনে চাপ দিয়ে প্রথমটা আমার বাইনারিতে দেওয়া। বাইনারি কত নাম্বার আছে এখানে দেখো তো, এখানে কত নাম্বার আছে 3। ওকে, তাহলে এখান থেকে চাপ দিব 3, বাইনারির জন্য আমরা দিলাম 10, যোগ চাপ দিলাম। তারপরে আবার শিফট দিয়ে 3 নম্বরে, এখন পরের সংখ্যাটা আছে আমার অক্টালে, নিচে চাপ দিয়ে দেবো অক্টাল কত নাম্বার আছে 4, তাহলে এখানে চাপ দেবো 4। তাহলে তখন অক্টালের মান কত আছে, এটাও আছে 10, আবার যোগ চিহ্ন। এরপর একটা কোন পদ্ধতি আছে ডেসিমালে, আবার শিফট 3 নাম্বার, আবার নিচে, তারপরে ডেসিমালের জন্য আছে 1 1 দিলাম, তখন আমরা দিলাম আবার 10, এরপরে আবার যোগ চিহ্ন। তারপরটা আছে কি হেক্সাডেসিমালে, আবার শিফট 3 নাম্বার, আবার নিচে হেক্সাডেসিমাল আছে 2 নাম্বার, 2 দিলাম, এরপরে মান আছে 10, ইকুয়াল চাপ দিলাম। এখন তোমার অপশন সবগুলো কিসে দেওয়া দশমিকে, আমাদের যেটা আছে এটা হলো বাইনারিতে, তোমার যেটা আসুক না কেন ওটা কিন্তু তুমি দশমিকে সিলেক্ট করলা। তাহলে তুমি দেখো তো 36, এটা কি মিলে গেল না? তাহলে দেখো যে 36 নম্বর কিন্তু মিলে যায়। ওকে, তাহলে তুমি আশা করি এটাও তুমি পারলা। দেখো 198টা, এটা একটু খেয়াল করতে হবে। এবিসি এর পূর্বের এবং পরের সংখ্যার যোগফল কোনটি? তাইলে পূর্বের সংখ্যাও কিন্তু দেওয়া নাই, পরের সংখ্যাও দেওয়া নাই, ওই দুটো আগে বের করতে হবে, এরপরে কিন্তু দুটো যোগ করতে হবে। এখন তুমি দেখো পূর্বের মান বলতে আমরা কি জানি, যেটা দেওয়া থাকবে ধরো এবিসি, এটার সাথে মাইনাস করতে হবে কত 1, তাই না? তাহলে এটা। আর পরের সংখ্যাটা যেন কি, যা দেওয়া থাকবে যেমন এবিসি, এটার সাথে তুমি যোগ করবা কত 1, এটা। তাহলে এই দুইটা সংখ্যার আগে আমরা যোগ বিয়োগ করে দেখি মান কত আসে। ক্যালকুলেটরে তুমি প্রথমে সিলেক্ট করলে হেক্সাডেসিমাল, এরপরে তুমি লিখলা এবিসি, মাইনাস করলা 1, তাহলে এটার মান কত আসলো এবিবি, এখানে দিলা এবিবি। তারপরে তুমি দিলা পরের সংখ্যাটার জন্য এবিসি, তারপরে তুমি যোগ চিহ্ন দিলা 1, তাহলে উত্তর কত আসলো এবিডি, এবিডি। এখন তুমি কি করবা, আবার ক্যালকুলেটরে তুমি যে মানগুলো বের হলো এগুলো তুমি যোগ করে দেখবা, এবিবি যোগ তারপরের মান যেটা দেওয়া আছে এবিডি। এখন তুমি দেখো তো উত্তর দিলে কত আসে 1578। তাহলে দেখো তো এই যে 1578 এখানে কি পাওয়া গেল না, তার মানে কি এটা হলো এটার উত্তর। ওকে, তাহলে আমরা এখানে মিলিয়ে দেখি, হ্যাঁ এটাই হলো এটার উত্তর। ওকে, তারপরেরটা যদি আমরা দেখি, তো দেখো এখানে যেহেতু 200 নম্বরে কোনো অঙ্ক নাই, তো এই পর্যন্ত আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম 100 থেকে 200 পর্যন্ত এমসিকিউ। এর পরবর্তীতে আমরা এই 201 থেকে ইনশাআল্লাহ তোমাদের সামনে আবার 300 পর্যন্ত তুলে ধরবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।